আচ্ছা, এর আগের দিন দেখো আমরা লাস্ট হচ্ছে ওই রুল নম্বর 3 যেটা সেটা করিয়েছিলাম, তাই তো? ওয়ার্কিং রুল ফর ফাইন্ডিং PI when capital X is of the form, মনে আছে কি ফর্মে ছিল? কোন ফর্মে ছিল? polynomial of x is of is a polynomial of x। যদি x এর পলিনোমিয়াল আকারে থাকে তাহলে আমরা কিভাবে করব সেই নিয়মটা আমি একটা দুটো অঙ্ক দিয়ে বলেছিলাম, ঠিক আছে? তো আজকে আরেকটা অঙ্ক দিই, সেই অঙ্কটা দিয়ে দেখো বুঝতে পারবে না। এক্সারসাইজ টুকে ফেলো, সলভ। আচ্ছা, সলভ মানে শুধুমাত্র এখানে পিআই বের করে, হ্যাঁ। পরে সিএফটা তো অলরেডি আমি শিখিয়ে ফেলেছি, সিএফটাও বের করতে পারবে। আচ্ছা, ধরো আমি একটা সলভ দিচ্ছি, মানে গোটা অঙ্কটাই দিচ্ছি। ধরো সলভ ডি কিউব মাইনাস ডি স্কোয়ার মাইনাস 6d, ঠিক আছে? ডি কিউব মাইনাস ডি স্কোয়ার মাইনাস 6d ইন্টু y is equal to x স্কোয়ার প্লাস 1। এটাকে সলভ করতে দিলাম। আচ্ছা, সলভ করা মানে এটা কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে? হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? যদি ডান সাইডে 0 থাকে তাহলে তাকে আমরা বলি হোমোজিনিয়াস, যদি ডান সাইডে নন 0 থাকে তাহলে সেটা হচ্ছে নন হোমোজিনিয়াস। মানে ক্যাপিটাল এক্স সেটা হচ্ছে যেহেতু তাহলে এটা হচ্ছে একটা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যদি সলিউশন আমি বের করতে চাই তাহলে সলিউশনের মধ্যে দুটো জিনিস যোগে থাকে, একটা হচ্ছে সিএফ আর একটা হচ্ছে পিআই। তাহলে সবার আগে আমরা যে সিএফ বের করব, কি করে সিএফটা বের করব? সিএফ বের করার পদ্ধতি কি? অক্সিলারি ইকুয়েশনের এটাকে এক নাম দিই, the auxiliary equation of 1। বলো কত হবে? d cube minus d square minus 6d equal to 0। d cube minus d square minus 6d equal to 0। সেখান থেকে d এর মানগুলো বের করতে হবে। আচ্ছা, একটা d কমন নিই, তাহলে পড়ে থাকবে হচ্ছে d square minus d minus 6। এখান থেকে এটা হয়ে গেল d, আর বাকি দুটো হচ্ছে এখান থেকে খুব সম্ভবত হয়ে যাবে d minus 3 into d plus 2। দেখো তো ঠিক করলাম কিনা, ঠিক আছে? রুটগুলো ঠিক আছে? তাহলে সেখান থেকে d এর মান হচ্ছে 0, 3 আর -2। তাহলে তিনটে রুট পেলাম, কিন্তু তিনটে রুটই হচ্ছে ডিস্টিংক্ট। তাহলে সিএফ কি হবে? কে বলতে পারে? সাম কনস্ট্যান্ট c1 e to the power m1 e to the power 3x plus c3 into e to the power minus 2x 3x plus some constant c3 into e to the power minus 2x। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে c1 into e to the power 0x মানে 1, তাই তো? মানে c1 plus c2 into e to the power 3x plus c3 into e to the power minus 2x, যেখানে c1 c2 c3 এরা কি সব আর আরবিট্রারি কনস্ট্যান্ট। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার পিআই বের করতে হবে। পিআইটা কি করে পড়ো? 1 বাই ডি কিউব মাইনাস ডি স্কোয়ার মাইনাস 6d ইন্টু ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স কত আছে? এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে ভালো করে আমার কথাটা মন দিয়ে শোনো, যখনই এক্স এর পলিনোমিয়াল থাকবে তখন আমি কোনো পার্টিকুলার নিয়ম শেখাইনি, আমি বরঞ্চ অঙ্ক দিয়ে সেই নিয়মগুলো এলাবোরেট করার চেষ্টা করছিলাম যে এক একটা অঙ্ক দিয়ে এক এক রকম হবে। আচ্ছা, এটা হচ্ছে C2, হ্যাঁ। তো এখানে সবসময় মাথায় রাখবে এই যে নিচে যে পার্টটা দেওয়া আছে, মানে ডি এর যে অপারেটরটা দেওয়া আছে, সেখানে সব থেকে লোয়েস্ট ডিগ্রি ডি এর যেটা কত, সেটা এইটা
সব থেকে এটা লোয়েস্ট ডিগ্রি, সেটাকে কমন নিয়ে নিব। তার মানে আমি বলতে চাইছি এটা দাঁড়াবে 1/-6d কমন নিয়ে নিব। যখনই -6d কমন নিয়ে নিব, কি পড়ে থাকবে জানো? -6d যখনই আমি কমন নিয়ে নিব তখন কি পড়ে থাকবে? কত পড়ে থাকবে? d square by 6. So d square by 6 minus d square by 6. না, তাহলে এখান থেকে একটা এখানে হচ্ছে আগে পড়ে থাকবে 1, আমি আগে 1টা নিতে চাইছি। আর তারপর যেহেতু মাইনাস কমন নিয়েছি, মাইনাস অফ একটা ডি কমন নিয়েছি এখান থেকে, তাহলে কত পড়ে থাকবে বলো? ডি স্কোয়ার মাইনাস ডি বাই 6 থাকবে কি? এই যে -6d কমন নিয়েছি বলে এখানে 1, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস আর প্লাসে আলটিমেটলি এখানে এটা গুণ করে দেখো না যে এইটা আসছে কিনা, এই পার্টটা চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এটা হলো 1, আর এইটাকে x ধরবো, x, তাহলে কত হবে ফর্মুলা? কি দাঁড়াচ্ছে তাহলে? আচ্ছা অফ কত আছে? x স্কয়ার, সরি অফ x স্কয়ার প্লাস 1, তাই তো? দাও কি করছি, তাহলে কি করছি আমি? -1/6d, আর এটা 1 মাইনাস ডি স্কোয়ার মাইনাস ডি বাই 6, সেটা ওপরে চলে গেলে দাঁড়ালো তার ইনভার্স, আর তার সাথে আছে এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এর আগের দিন এই ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম। 1 প্লাস এক্স তার ইনভার্স। ঠিক আছে, দেখো হয় কিভাবে জানো? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এর ফর্মুলা জানো কত হয়? বাইনোমিয়াল থিওরেম, দ্বিপদ। ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, কে বলতে পারে? আচ্ছা বলতে পারবে না? NC0 এরকম করনি উচ্চ মাধ্যমিকে? a প্লাস b হোল টু দি পাওয়ার n। স্যার MC0 x to the power x to the power 1 হতে হবে। আচ্ছা এখানে কত হবে? a প্লাস b হোল টু দি পাওয়ার n হলে কত হয়? NC0 a টু দি পাওয়ার n, তারপরে NC1 a to the power n minus 1 into b। একটা করে এর পর কমবে, b এর পর বাড়বে, NC2 a to the power n minus 2 into b to the power b স্কয়ার, লাস্টে কি হবে? NCN a to the power b to the power n স্যার হলো। আচ্ছা তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n হলে কত হবে? স্যার 1 plus x plus x square আচ্ছা plus x cube। NC0 মানে কত জানো? 1 1, তাহলে এটা 1, আর a টু দি পাওয়ার a মানে কত? এখানে a মানে এখানে 1 আর b মানে x, তাহলে কত হবে? এটা 1 প্লাস NC1 মানে জানো কেউ? 1 না, NC1 মানে n হবে স্যার। তাহলে n, এবার কি হচ্ছে? একটা করে একের পাওয়ার কমছে, দ্যাট মিন্স 1ই থাকবে, কিন্তু x এর পাওয়ার একটা একটা করে বাড়ছে, nx। NC2 মানে জানো? n into n minus 1 by 2 n into n minus 1 by factorial 2 by 2, একটা করে বাড়ছে। লাস্টেরটা NCN মানে জানো? স্যার 1 NCN minus 1 তাহলে NC0 মানে 1, NC1 মানে 1। NC1 মানে যেরকম n, NCn minus 1 মানে এইখানে একটা টার্ম আছে, এটা মানেও n, এইভাবে চলবে, যা এইভাবে একই আছে। তো এইটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, কিন্তু আমি যদি এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর জায়গায় যদি 1 প্লাস এক্স তার ইনভার্স দিই, তো ইনভার্স দিলে তখন সি ডিস্ট্যান্ট আর ফাইনাইট থাকে না, n মানে n খানা টার্ম অবধি থাকবে, হোল টু দি পাওয়ার -1 মানে অল্টারনেট হবে। হ্যাঁ এই সাইনটা অল্টারনেট হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস।
এটা চলতে থাকবে। তো তখন কি হবে, ফার্স্ট টার্মটা বলো, এই সূত্র এখানে n এর মান -1 বসাও, কি হচ্ছে তাহলে বলো, n এর মান -1, এই যে জাস্ট পুট -1 ইন দ্য প্লেস অফ n, হোয়াট উইল ইউ গেট, 1। তারপর বলো কি হবে, n এর মান কত বসালাম, -x -1, তাহলে -x, তারপর n এর মান -1 যদি বসাই, ভালো করে দেখো এটা কত হচ্ছে, n এর মান -1 বসলে কত হচ্ছে, -1 -1 -2 -1, তোমার +2/2, তাহলে 1 হচ্ছে নাকি। তো আলটিমেটলি এরকম হবে। আর যদি 1 মাইনাস করে দিই x, সেটা প্লাস হয়ে যাবে, সবটি প্লাস হয়ে যাবে। তখন n টাও -1, কিন্তু x এর জায়গায় -x, তো x এর জায়গায় -x বসলে কি হবে, এই যে টার্মগুলো যেটা নেগেটিভ ছিল এটা, সেখানে -x, এখানে x ছিল কিন্তু তার থেকে -x বসালে এটা প্লাস হয়ে যাবে। আর যেগুলো ইভেন্ট টার্মগুলো যে স্কোয়ার, সেখানে যা ছিল তাই, কারণ সেটা চেঞ্জ হবে না, কারণ -x এর স্কোয়ার বসাও আর x এর স্কোয়ার বসাও একই, কিন্তু কিউবের ক্ষেত্রে আবার কি হয়ে যাবে, আবার একটা -x আছে বলে এগুলো সব প্লাস হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। তো কাউকে যদি বলি যে 1 + x হোল টু দি পাওয়ার -2, কি হবে, বসাও, n এর মান কত বসাবো, -2 বসাও, n এর মান -2, 1 -2x, তারপরের টার্মটা বলো, n এর মান -2 বসলে কত হবে, বসাও এখানে n এর মান -2 বসাও, কত হবে, 3x²3x²। +3x², কারেক্ট, +3x², তারপর -4x³ চলতে থাকবে। আর যদি আমি এখানে 1 - x তার হোল টু দি পাওয়ার -2 করি, তাহলে 1 + 2x + 3x² + 4x³ ডট ডট। তো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এই চারটে ফর্মুলা বিশেষ করে মনে রাখতে হবে, খুব সোজা ফর্মুলাগুলো মুখস্থ রাখা। এগুলো অলরেডি তোমরা উচ্চ মাধ্যমিকে পড়েছো, হয়তো তোমরা প্র্যাকটিস করোনি, সেই প্র্যাকটিসের অভাবে হয়তো সেটা এখন ভুলতে বসেছো, কিন্তু এগুলো আমার মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলাগুলো এখন কিন্তু কাজে লাগবে সব। তাহলে এখানে বলো, এইটা যদি আমাদের ক্যাপিটাল X হয় তাহলে কি হবে, we are treating d² - d/6 as capital X, তাহলে কি হবে, এই ফর্মুলাটা যদি ভেঙে দিই, 1 - x, তার এটা x, তাহলে 1 মাইনাস, এখানে হয়ে গেল 1 - x হোল টু দি পাওয়ার -1, ফর্মুলা দেওয়া আছে, 1 - x হোল টু দি পাওয়ার -1, বসাও। তাহলে x কাকে ধরেছি, তাহলে বলো কি হবে এখানে, আমার কথাটা বোঝা যাচ্ছে, -1/6d বসে গেল। এবার বলো 1 - x হোল টু দি পাওয়ার -1 কত হবে, 1 বলতে পারছ না কেউ, এই যে 1 - x হোল টু দি পাওয়ার -1, তাহলে 1 x কাকে 1 + d² - d/6, তাহলে 1 প্লাস প্রথমে x, x মানে হচ্ছে d² - d/6, গুড, তারপর 1 + x d² - d/6 তার হোল স্কয়ার, প্লাস x², তার মানে d² - d/6 তার হোল স্কয়ার প্লাস, আচ্ছা এর আগে আমি বলেছিলাম যে আমি কত দূর অবধি নেব, কি দেখে বুঝবো, স্যার আর নিতে হবে না, হয়ে গেছে। আমি কত দূর অবধি নেব কি করে বুঝবো, হ্যাঁ স্যার বলেছিলেন x এর পাওয়ার দেখে। x এর পাওয়ার দেখে, তাহলে x এর পাওয়ার 2 আছে, কতবার ডেরিভেটিভ করলে সেটা নন জিরো অবধি থাকবে, x এর দুবার স্কয়ার ডেরিভেটিভ করলে, একবার ডেরিভেটিভ করলে 2x, দুইবার। দুবার ডেরিভেটিভ করলে 2x এর জায়গায় 2, তিনবার করলে 0, তার মানে তিনবার নিয়েও লাভ নেই, 0 চলে আসবে, ঠিক আছে, সে নিতে পারো তিনবার। তো তাহলে এই টার্মটা ঠিক আছে নেওয়া, কারণ এখানে দুবার আছে একবার আছে, এই টার্মটা নেওয়ার কি দরকার আছে, না এই টার্মটা না দিলেও হতো, স্যার দরকার নাই স্যার। এটা দরকার নেই, ভালো করে দেখো, স্যার আছে ওইখানে তো d স্কয়ার আসবে, একটা d আছে যে যেটার জন্য d² আসবে, ভেরি গুড, এখানে d আছে তার জন্য d² আসবে, এটার জন্য দরকার নেই, d² এর স্কয়ার মানে d⁴,
মাইনাস 2 ইন্টু ডি স্কোয়ার ইন্টু ডি ডি কিউব, তাও দরকার ছিল না, কিন্তু এখানে একটা এই যে ডি স্কোয়ার আসছে তার জন্য দরকার, কারণ এক্স স্কোয়ারে যখন ডেরিভেটিভ করবো ডি স্কোয়ার থাকলে সেটা থাকে মানটা, তারপর আর দরকার আছে কাউকে নেওয়ার। এরপর মানে আমি বলতে চাইছি ডি স্কোয়ার মাইনাস ডি বাই 6 তার হোল কিউব হলে দরকার আছে? না স্যার। না স্যার। দরকার নেই, কারণ সমস্ত টার্মগুলো তাহলে কিউব দিয়ে আসবে বা তার থেকে বড় আসবে। অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/6d, এটা কিন্তু আছে, এটার কাজ এখনো করিনি। আচ্ছা তাহলে কি হলো এখানে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এই যে প্রথমে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে দাঁড়ালো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা 1 নম্বর। তারপর বলো এই জায়গাতে কি হবে 1/6 ডি স্কোয়ার মাইনাস ডি অফ এক্স স্কোয়ার প্লাস 1, ডি স্কোয়ার মাইনাস ডি মানে 1 এর 6 কমন নিচ্ছি, প্রথমে ডি স্কোয়ার বলো, ডি স্কোয়ার মানে ডি স্কোয়ার মানে d2, ঠিক আছে, d2 অফ এক্স স্কোয়ার প্লাস 1 কত হবে, d2 মানে 2 হবে স্যার। দুবার ডেরিভেটিভ, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 1 এর দুবার হবে। ডেরিভেটিভ করো, d2 অফ এক্স স্কোয়ার প্লাস 1 কত হবে 2 হবে। 2 2 মাইনাস 2 minus 2x হবে। d অফ এক্স স্কোয়ার প্লাস 1, d অফ মানে একবার 2x ডেরিভেটিভ স্কয়ার 2x 2x হয়ে গেল। আচ্ছা প্লাস 1 এর 36, এই যে বলো এখান থেকে কোন টার্মটা শুধুমাত্র কাজে লাগবে, এখান থেকে মাইনাস d d square। অফ x স্কয়ার প্লাস 1 ওটা মাইনাস d অফ না d2 অফ d স্কয়ার, হ্যাঁ d2 অফ এক্স স্কয়ার প্লাস 1, তাহলে মাইনাস, ঠিক আছে, এই যে এইটার জন্য কাজে লাগবে d2 অফ এক্স স্কয়ার প্লাস 1, তাহলে d2 মানে কত হচ্ছে -2 নাকি, বাস এই হচ্ছে টোটাল। ক্যালকুলেশন করো। স্যার হ্যাঁ বলো স্যার বলো 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 বলছি যে এটাতে যদি হোল স্কয়ারের ফর্মুলা ফেলি তো মাঝে তো আরেকটা মানে এক্সট্রা ডি আসবে না, হোল স্কয়ারের ফর্মুলা ফেলা 2d যায় না। আসবে তো স্যার। এখানে d কিউব আসবে, ওটা d কিউব হয়ে যাবে তো। d কিউব হবে তো, এটা d স্কয়ার আছে আর d আছে, বুঝতে পারছি না, d স্কয়ার মাইনাস d তার কিউব হোল হবে তো। তার মানে d টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু d স্কয়ার ইন্টু d প্লাস d স্কয়ার, তো এখানে d কিউব আসছে, এটা ও শুধুমাত্র হ্যাঁ স্যার। এইটা দরকার আমার, এইটা এই যে এইটা শুধুমাত্র আমার দরকার, বাকি এটাও দরকার নেই, এটাও দরকার, এটাও লাগবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো এখানে মাইনাস 1/6d আছে, এটা কিন্তু এটা। আচ্ছা এবার বলো এক্স স্কোয়ার কোথায় আছে, এক জায়গাতে এক্স স্কোয়ার। আচ্ছা এক্স কোথায় কোথায় আছে গো, এক্স এখানে একটা আছে নাকি, তাহলে কত হচ্ছে মাইনাস x/3, আর কনস্ট্যান্ট কোথায় আছে, একটা 1 আছে, এখানে একটা 1 এর 3 আছে, আর মাইনাস 1 এর 18, যোগ করো তো কত হচ্ছে 1 প্লাস 1 এর 3 মাইনাস 1 এর 18, কত হচ্ছে দেখো। স্যার হ্যাঁ স্যার এখানে 2 এর জায়গায় +2 -2 এর জায়গায় +2 হবে না লাস্টের ও টা? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ এটা তো প্লাস হয়ে যাবে, হ্যাঁ কারেক্ট, হ্যাঁ হ্যাঁ। এটা তো প্লাস হয়ে যাবে, ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ প্লাস 2, তার মানে 1 এর 18 প্লাস 1 এর 18, 25/18 25/18 প্লাস হবে কিন্তু, হ্যাঁ তাহলে 25/18 ক্যালকুলেশন ঠিক আছে, সবাই ঠিক করেছে ক্যালকুলেশন, দেখে নাও। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা এবার দেখো 1/d আছে, এর আগের দিনই বলেছিলাম 1/d মানে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, তাহলে এটা ইন্টিগ্রেশন করো বাস, তাহলে কাজ শেষ। মাইনাস 1 এর 6 বাইরে 1/d অফ x স্কয়ার, তাহলে 1/d x স্কয়ারের 1/d মানে তার ইন্টিগ্রেশন কত হবে, x স্কয়ার ইন্টিগ্রেশন করলে x³/3 মাইনাস x/3 এর ইন্টিগ্রেশন x²/6, x²/6 হবে। আর এটা হবে হচ্ছে প্লাস 15/18 ইন্টু x। এবার যদি ইচ্ছে হয় তাহলে 3 কমন নিতে পারো বা 18 কমন নিতে পারো বাইরে থেকে,
যদি 18 কমন নিই তাহলে 1 মাইনাস 18 আর 6, 18 আর 6 কত হয় গো? 6 18 কত হয়? 5 18 90, 6 18 108। 108 108 18 কমন নিয়েছি বলে এখানে 6x কিউব, 18 কমন নিয়েছি বলে এখানে 3x স্কয়ার, আর 18 কমন নিয়েছি বলে এখানে 25x। এটা পিআই, সিএফ পিআই বেরিয়ে গেল। তাহলে সলিউশন কি হবে? এই যে সিএফ গোল করে, y equal to CF plus PI. তাহলে এটা হচ্ছে সিএফ, এইটা, আর এটা হচ্ছে আমাদের পিআই। তাহলে লিখে ফেলি, এখানে লিখছি, হ্যাঁ, the solution is y equal to CF plus PI. CF কত ছিল? C1 plus C2 into e to the power 3x plus C3 into e to the power minus 2x plus PI কত দাঁড়ালো এখনই? minus 1 by 108 6x cube, তাই তো, minus 3x square plus 25x। সিএফ এ সব সময় আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, পিআই তে থাকবে না। এই জন্য পিআই কে বলে পার্টিকুলার, এটাকে বলে পার্টিকুলার সলিউশন বা পার্টিকুলার ইন্টিগ্রাল। কেন? পার্টিকুলার মানে ফিক্সড, এটা চেঞ্জ হবে না। পিআই কোনোদিন কারো চেঞ্জ হতে পারে না, পিআই সব সময় সেম থাকবে। সিএফ গুলো কনস্ট্যান্ট চেঞ্জ করলে চেঞ্জ হতে পারে, যদি তুমি মনে করো যে আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালুগুলো চেঞ্জ করবে তাহলে সেগুলো চেঞ্জ হতে পারে, তাহলে সিএফ কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে। কিন্তু পিআই তে কোনো কনস্ট্যান্ট থাকে না, সব সময় পিআইটা ফিক্সড হয়। যদি দেখো যে পিআই কারোর সাথে, ধরো যে দুজনে মিলে অঙ্ক করলে পিআই দুজনে আলাদা আলাদা আসলো, তার মানে কেউ না কেউ ভুল করছো। সিএফ দুজনে আলাদা আসলো তাও ঠিক হতে পারে, কারণ সিএফ এ হচ্ছে সাজানোর উপর ডিপেন্ড করছে কে কিভাবে সাজাচ্ছ। কিন্তু পিআই যেহেতু কোনো কনস্ট্যান্ট নেই, শুধুমাত্র এক্স এর ফাংশন, তাহলে সেটা সব সময় সেম আসবে। বোঝাতে পারলাম? তার মানে অঙ্কগুলোতে আমাদের কাজটা কি জানো? অঙ্কগুলো আমাদের কাজ হচ্ছে যে করেই হোক নিচে একটাই, যে নিচে 1 মাইনাস এক্স বা 1 প্লাস এক্স বা এরকম টাইপের কিছু একটা আনতে হবে, যার ফলে সেটাকে যদি আমি উপরে উঠাই তাহলে 1 মাইনাস এক্স তার হোল টু দি পাওয়ার ইন মাইনাস 1, বা 1 মাইনাস এক্স তার 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার মাইনাস 1, বা ইভেন এরকমও হতে পারে 1 মাইনাস এক্স তার হোল টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 2, এরকমও হতে পারে। এই প্লাস 2 বলছি, 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার মাইনাস 2, এরকমও হতে পারে। তো এইভাবে আমাদের কি করতে হবে, বুদ্ধি বা উপায়টা হচ্ছে ডি এখান থেকে দেখে নেবে নিচে সব থেকে ছোট ডি এর টার্ম কোনটা আছে, যেটা থাকবে সেটাকে কমন নেব, তার ফলে 1 আর বাকিটা ওইভাবে চলে আসবে। আরেকটা অঙ্ক দেবো এই টাইপের। এক্সারসাইজ solve d square minus 2d plus 1 into y is equal to capital X plus 1, sorry capital X minus 1। কে বলতে পারে সিএফ কত হবে? সিএফটা কি বের করার দরকার আছে না শুধু পিআই দিয়ে করব? মানে দরকার আছে, কিন্তু আমি যেহেতু সিএফটা বারবার করে করাতে চাইছি না, কারণ ওটা অলরেডি তোমরা শিখে গেছো, তো আমি শুধুমাত্র তাহলে পিআই বের করাটা শেখাচ্ছি। সিএফটা তোমরা নিজেরা বের করে দিবে, নিয়ে অ্যান্সার তখন দুটো অ্যান্সার কিন্তু দুটো লিখতে হবে, মানে এটা আবার ভেবো না যে আমি শুধুমাত্র পিআই বের করছি বলে পিআই। সিএফ বের করতে হবে। সিএফটা কত হবে দেখে কেউ বলতে পারবে কত হবে? এক লাইনে বলা যাবে সিএফ। 1 1 রুট গুলো কত? C1 plus x C2 e to the power x C1 plus C2x into e to the power e to the power x correct বাস, যেখানে C1 C2 আর আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে সিএফ বের করাটা না এখন দুধ ভাত। সিএফ বের করাটা খুবই সোজা, মানে ওটা নিয়ে আর ভাবার দরকার হয় না। সেই জন্য আমি সিএফ বের করা নিয়ে খুব একটা মাথা ঘামাই না, এটা পারবেই, সবাই পারে। পিআইটাই হচ্ছে মেন, তো পিআইটা আমাদের বের করতে হবে। আচ্ছা পিআই দেখি বের করি। দেখো অলরেডি প্র্যাকটিস হয়ে যাওয়া উচিত। যে করালাম ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 অফ এক্স মাইনাস 1,
কে বলতে পারে কি করব? সব থেকে এটা ডি ছোট স্কোয়ার মাইনাস 2d টাকে x ধরে নেবেন। এক উপায় হচ্ছে এরকম করা যায়, নিচে হচ্ছে 1 অলরেডি আছে, তাহলে ডি স্কোয়ার মাইনাস 2d টাকে x ধরে নেব অফ x মাইনাস 1। কি হলো দাঁড়ালো বিষয়টা? 1 প্লাস এটা x উপরে উঠালে কি হয়ে যাবে? 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 2d তার হোল টু দি পাওয়ার কত? উপরে উঠালে মাইনাস 1 অফ x মাইনাস 1। ফর্মুলা ফেলো, 1 এই যে 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 2d যেটাকে কনসিডার করো x হিসাবে, তার হোল টু দি পাওয়ার মাইনাস 1। কে বলতে পারে ফর্মুলা কত হবে? 1 মাইনাস নাকি এই যে 1 প্লাস x, 1 প্লাস x হলে 1 মাইনাস, বলো x কাকে ধরেছি এখানে? ডি স্কোয়ার মাইনাস 2d কে x ধরেছি, 1 মাইনাস। তারপরে কি আর নেওয়ার দরকার আছে? না দরকার নেই। না স্যার দরকার নেই। এর পরের টার্মটা কি হবে জানো? পরের টার্মটা হবে এটা x স্কয়ার। এটার কি নেওয়ার দরকার ছিল? না, কেন ছিল না? কি আছে এখানে? কারণ ডেরিভেটিভ আর হবে না। একবার ডেরিভেটিভ করলে 1, দুবার করলেই 0, তাহলে দুবার করলেই 0, দুটাও নেওয়ার দরকার নেই। একটা যেখানে যেখানে আছে সেটা নিলে যথেষ্ট। এখানে তো এখানে কি আছে? এখানে দুবার আছে, মানে সবথেকে লোয়েস্টটা হচ্ছে এই যে 4d স্কয়ার, তো তারপরে কিউব আর টু দি পাওয়ার 4, তার মানে এটা আননেসেসারি, এটা নেওয়ার কোনো দরকারই নেই, জাস্ট ডট ডট করে ছেড়ে দাও। কারণ নিলে সব 0 হবে, ওই নেওয়ার দরকার মানে লেখার দরকার নেই আর কিছু না, নিতে তো হবেই, মানে ডট ডট করে দাও মানে সবাই ঢুকছে। আননেসেসারি আমি লিখতে যাবো কেন? ক্যালকুলেশন করে ফর্মুলা বাড়াতে যাবো কেন? দরকার নেই, প্লাস ডট ডট করে, কারণ আলটিমেটলি জানি যে 0 হবে সব। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে বলো? প্রথমে 1 এর সাথে x - 1, দ্যাট ইজ x - 1, আর তারপরে বলো এটা কি হবে? এটা কি হবে? 0 তো, তাহলে এটা যে প্লাস, এই যে যারা বুঝতে পারছো না, এখানে মাইনাস এখানে মাইনাস, তাই প্লাস 2d অফ x - 1, তার মানে 2d অফ x - 1, বলো কত হয়? x - 1 এর ডেরিভেটিভ 1 স্যার। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে x + 1, pi বেরিয়ে গেল। সলিউশন কি হবে তাহলে? তাহলে the general solution is given by y equal to cf plus pi। cf বেরিয়ে গেছে c1 plus c2 into x into e to the power x plus x plus 1। দেখো pi কোনো কনস্ট্যান্ট পার্ট থাকবে না, cf এ কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, একটা অঙ্ক করতে দিচ্ছি, করো। আচ্ছা আরেকটু বলে দিই, এই অঙ্কটা না অনেকে আবার এইভাবেও করে, pi অনেকে এইভাবেও করে আবার, যে pi আমি জাস্ট বলে দিচ্ছি ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 অফ এক্স মাইনাস 1। হ্যাঁ, তো এটাকে না ফর্মুলায় ফেলে দেয় ডি মাইনাস 1 তার হোল স্কোয়ার অফ এক্স মাইনাস 1। আচ্ছা ডি মাইনাস 1 তার হোল স্কোয়ার যা, আর 1 মাইনাস ডি তার হোল স্কোয়ার সেম, কারণ হোল স্কোয়ার আছে বলে যেটাকেই তুমি আগে করো যেটাকেই পরে করো ব্যাপারটা সেম, তাই না? 1 মাইনাস ডি তার হোল স্কোয়ার করা যায়, এটাকে লেখা যায়। এবার দেখো তো 1 মাইনাস ডি তার হোল স্কোয়ার মানে কি বলা যায়? 1 মাইনাস ডি ওপরে নিয়ে গেলে কত হবে? হোল টু দি পাওয়ার -2 অফ x মাইনাস 1। শিখিয়েছি ফর্মুলা, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -2, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -2 কত হয়? 1 এক্সটা হচ্ছে এইটা প্লাস 2d প্লাস 2d 2x 2d প্লাস 3d স্কয়ার 3d স্কয়ার প্লাস ডট ডট 3d স্কয়ারটাও Plus লিখতে দরকার ছিল না, অফ x মাইনাস 1। আচ্ছা তাহলে দাঁড়ালো এটা x মাইনাস 1, আর তারপর হচ্ছে 2d অফ x মাইনাস 1, তার মানে 2d অফ x মাইনাস 1 মানে 1, আর বাকি সবগুলো 0, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে x প্লাস 1। তো এইভাবেও ফর্মুলা ফেলা যায়, যেটা ইচ্ছে, দুটোই একই জিনিস। ঠিক আছে, ক্লিয়ার? বোঝাতে পারলাম? একটা অঙ্ক দিচ্ছি, ঝটপট করো, নিয়ে আমাকে অ্যান্সার বলবে কত আসছে।
পিআই বের করা। হ্যাঁ, আমি অঙ্কটা দিচ্ছি সলভ, কিন্তু শুধুমাত্র পিআই বের করব। সলভ ডি কিউব প্লাস 3d স্কোয়ার ডি কিউব প্লাস 3d স্কোয়ার প্লাস 2d into y is equal to x স্কোয়ার। শুধু পিআই বের করো, সিএফ বের করতে হবে না, সিএফটা ফর্মুলা ফেলতে হবে, একটা ডি কমন নিবে, নিয়ে ফর্মুলা ফেলো। সিএফ কি আসবে জানো? দেখে কেউ বলতে হবে সিএফ কি আসবে? কে বলতে পারে সিএফ কত হবে? -2 -1 স্যার। সিএফ বলো। ডি তাহলে 0 0 আসবে, 0 -2 0 আর 0 মানে e to the power 0x plus c2 into e to the power -1x plus c3 into e to the power -2x। আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে c1 plus c2 into e to the power -x plus c3 into e to the power -2x, যেখানে c1 c2 c3 আর আরবিটারি কনস্ট্যান্ট। এটা কিন্তু বলে দেওয়াটা মাস্ট। হ্যাঁ, তাহলে পরীক্ষায় না চট করে 1 নম্বর কেটে দেয় এরা স্যারেরা, যে এখানে কি c1 c2 c3 আরবিট্রারি কনস্ট্যান্টস বা প্যারামিটার লিখতে পারো। আরবিট্রারি, হ্যাঁ, কনস্ট্যান্ট শুধু বললে হবে না, আরবিট্রারি মানে চেঞ্জেবল, যা ইচ্ছা হতে পারে। আচ্ছা, পিআই করো দেখি, তোমরা করো তো। কি হবে দেখো তো, কি করতে হবে আমাকে বলো কেউ একজন। 2d কমন নেন। 2d কমন নেবে, নিচ থেকে 2d কমন। ভেরি গুড, নিলাম। তারপর তাহলে দাঁড়ালো কত? 1 প্লাস, বলো 2d কমন দিলে কত হয়? d square by 2 plus 3d by 2 d স্কয়ার প্লাস 3d বাই 2 অফ x স্কয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন উপরে উঠালে এটাকে যদি উপরে উঠাই 1 প্লাস d স্কয়ার প্লাস 3d বাই 2 টোটালটার হোল ইনভার্স অফ x স্কয়ার। ফর্মুলা ভাঙো। 1 বাই 2d হাতে রাখলাম, ফর্মুলা ভাঙো। 1 প্লাস x তার হোল ইনভার্স, তাহলে কত হয়? কত দূর অবধি ভাঙতে হবে বলো? ওয়ান মাইনাস নাকি x প্লাস x স্কয়ার, এই টার্মটা কি লেখার দরকার আছে কি নেই? আমি এটা লিখছি। হ্যাঁ স্যার আছে। 3 আছে কেন বলো? 9d স্কয়ার। এই যে 9d স্কয়ার এখানে একটা আছে, তার d স্কয়ার হলে এখানে x স্কয়ার আছে, তার মানে তার ডেরিভেটিভ হবে, নন জিরো আসবে। যাই হোক 1/2d, তাহলে দেখো জাস্ট ক্যালকুলেশন, এটা 1 আছে, তার সাথে x স্কয়ার, তার মানে x স্কয়ার মাইনাস 1 এর 2 কমন নিলাম। প্রথমে d স্কয়ার অফ x স্কয়ার কত হয়? 2, আর তারপরে 3d অফ x স্কয়ার, তার মানে কত হচ্ছে? 6x নাকি? দেখে নিব আমি ক্যালকুলেশন ঠিক করছি কিনা। প্লাস 1 এর 4, এই যে 1 এর 4 এখান থেকে। আচ্ছা, এখান থেকে d টু দি পাওয়ার 4, বাকি কেউ থাকবে না, শুধুমাত্র এখানে থাকবে 9 d স্কয়ার অফ x স্কয়ার। d স্কয়ার অফ x স্কয়ার মানে 2, তাহলে দাঁড়াবে যেটা 1/2d অফ x স্কয়ার মাইনাস এই যে 3x, আর এখানে হচ্ছে মাইনাস 1 আর 18কে 4 দিয়ে ভাগ করলে কত হবে গো? 9/2। 9/2 আর মাইনাস 1 হলে কত হয়? ঠিক করেছি ক্যালকুলেশন? হ্যাঁ, ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে কত হবে? প্লাস 7/2। 7/2। 7/2। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন করো। 1/2 d 1/d অফ x স্কয়ার, নিচে যেহেতু 1/d আছে তাহলে ইন্টিগ্রেশন করলে x³/3। আচ্ছা, মাইনাস 3x স্কয়ার বাই 2, আর এখানে হবে 7 এর 2 x। কত কমন নেব গো নিচ থেকে? লসাগু কত হবে? 6 নাকি? তাহলে 12, 6 এখানে হবে 6 মানে এখানে তাহলে হবে 2x³
-3 6 দিয়ে করলে তার মানে 9x স্কয়ার প্লাস 21x অ্যান্সার। দেখে নাও ঠিক করলাম কিনা। নেক্সট রুল 4, 4 নম্বর রুল। আচ্ছা, এর আগে দেখো যা আমরা করেছি সব ইন্ডিভিজুয়াল। রুল 1 এ কার ছিল? রুল 1 এ x ক্যাপিটাল x টা কোন ফর্মে ছিল? e টু দি পাওয়ার x এই ফর্মে। রুল 2 তে ক্যাপিটাল x টা কোন ফর্মে ছিল? যে cos x বা sin x, তাই না? আর রুল 3 তে ক্যাপিটাল x টা ছিল একটা পলিনোমিয়াল 1 + x + x² প্লাস ডট ডট করে এটা x টু দি পাওয়ার m। এবার রুল 4 এ কি হবে? এই দুটো দুটো করে, মানে এর আগে তো সিঙ্গেল সিঙ্গেল ছিল, একটা এটার সাথে একটা এটার সাথে একটা। এবার কি হবে? এবার দুটো দুটো করে, দুটো দুটো করে মানে আমি বলতে চাইছি যে e টু দি পাওয়ার x এর সাথে এটা গুণ, বা e টু দি পাওয়ার x এর সাথে এটা গুণ, বা এটার সাথে এটা গুণ, এরকম। তো রুল 4 এ কোনটা আছে? রুল 4 এ আছে হচ্ছে ওয়ার্কিং রুল, লিখে ভালো সবাই, ফর ফাইন্ডিং pi ঠিক আছে, when x is of the form e টু দি পাওয়ার x, ভালো করে দেখো, x এর ফর্মটা হবে হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু ক্যাপিটাল V, ঠিক আছে? যেখানে ক্যাপিটাল ভিটা কি, where capital V is a function of x। আমার কথাটা কি বুঝতে পারছো কিভাবে থাকবে? তাহলে এবার কিভাবে থাকবে? e টু দি পাওয়ার x এর সাথে ক্যাপিটাল V, ক্যাপিটাল V তাহলে কি কি হতে পারে? আমরা যেটা চেনা পরিচিত ফর্ম সেই ফর্মেই বলো। তাহলে ক্যাপিটাল ভিটা cos x বা sin x হতে পারে, আবার ক্যাপিটাল ভিটা x এর পলিনোমিয়াল হতে পারে। তাহলে x এর পলিনোমিয়ালের সাথে e টু দি পাওয়ার x থাকতে পারে, বা sin x cos x তার সাথে e টু দি পাওয়ার x থাকতে পারে। যদি দুটো একসাথে কম্বাইন করে থাকে তাহলে কি করে করব? আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি, ফর্মুলাটা এরকম। ধরো pi 1/function of d ইন্টু e টু দি, আচ্ছা ক্যাপিটাল x, ঠিক আছে? ক্যাপিটাল x টা বলে দিয়েছে কোন ফর্মে হবে, 1/function of d ক্যাপিটাল x টা e টু দি পাওয়ার x ইন্টু সাম ক্যাপিটাল v, ক্যাপিটাল v টা কিন্তু ফাংশন অফ x। এরকম যদি থাকে, খুব ভালো করে সূত্রটা দেখে নাও, তাহলে e টু দি পাওয়ার x বাইরে বেরিয়ে যায়, অপারেটরের বাইরে, আর অপারেটরে d এর জায়গায় d প্লাস a বসে যায়। এই যে e টু দি পাওয়ার x, এই a, এই e টু দি পাওয়ার x টা অপারেটরের বাইরে চলে আসলো, আর অপারেটরটা কার উপর কাজ করবে? শুধু v এর উপর কাজ করবে। কিন্তু সেখানে আগে যেটা ছিল f অফ d, এবার f অফ d এর জায়গায় f অফ d প্লাস a হয়ে যাবে। a মানে হচ্ছে এই যে e টু দি পাওয়ার x, এখানে যেটা কোএফিসিয়েন্টটা আছে, আর তারপর ফাংশন অফ d প্লাস a করার পর ভিটা মানে কি? এবার ব্যাপারটা কি হয়ে গেল জানো? এবার e টু দি পাওয়ার ax টা বেরিয়ে গেল, এই পার্টটা যখন বেরিয়ে যায় তাহলে এটা v মানে কি? v মানে sin x বা cos x থাক, সেটাও আমরা করতে জানি। আর যদি x এর পলিনোমিয়াল হয় সেটাও করতে জানি। তার মানে এইটা বাদ বেরিয়ে গেল, এটার আর কোনো কাজ হবে না। তার মানে শুধুমাত্র এবার v এর উপর এই অপারেটরটা কাজ করবে। তো v এর উপর যদি এটা কাজ করে তাহলে v যদি sin x বা cos x হয় সেটাও আমরা করতে জানি, আমরা শিখে এসেছি রুল 2 তে। আর v যদি x এর পলিনোমিয়াল হয় তাহলে রুল 3 থেকে আমরা করেছি, মানে শিখে এসেছি। তাহলে এটা হচ্ছে সূত্রটা, দেখে নাও, মুখস্থ করতে পারলে খুব ভালো, নাহলে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। একটা অঙ্ক করাচ্ছি পিআই বের করার, সলভ দিচ্ছি অঙ্কটা, কিন্তু আমি জাস্ট পিআই এর উপর ফোকাসটা দেব। ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 ইন্টু y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x ইন্টু সাইন এক্স। কে বলতে পারে এর সিএফ কত হবে? তাড়াতাড়ি।
কত হবে CF? Sir, C1 e to the power minus x plus plus C2 to the e power to the minus power 2x. minus 2x. দুটো রুট, একটা -1 একটা -2, এটা সবাই বুঝতে পারছো। তার মানে C1 ইনটু e টু দি পাওয়ার -1x আরেকটা কনস্ট্যান্ট C2 ইনটু e টু দি পাওয়ার -2x মুখে মুখে বেরিয়ে যায় CF। যদি না রুটগুলো কমপ্লেক্স হয়, কমপ্লেক্স হলে একটু ক্যালকুলেশন করতে হবে, সিধর আচার্য ইউজ করতে হবে, সেটাও খুব সোজা। আর আরবিটারি কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, পিআই বের করব, নিয়মটা শিখে নিতে হবে। 1/d স্কোয়ার প্লাস 3d প্লাস 2 অফ e টু দি পাওয়ার 2x ইন্টু সাইন এক্স। কে বলতে পারে এখানে ভি কোনটা? sin x v. সাইন এক্সটা ভি, তার মানে সাইন এক্সটা কি আছে? সেকেন্ড রুলের ফর্মুলা। আচ্ছা, যদি এরকম ভাবে থাকে তাহলে সূত্র কি বলে দিয়েছি বলো? e টু দি পাওয়ার 2x বাইরে বেরিয়ে যায়, কিন্তু যখনই e টু দি পাওয়ার 2x বাইরে বেরিয়ে গেল তখনই ফাংশন অফ d, সেই d এর জায়গায় কত বসবে? d প্লাস a। তাহলে এখানে d এর জায়গায় কত বসবে কে বলতে পারে? d plus 2. প্লাস 2। ভেরি গুড, কারণ e টু দি পাওয়ার এখানে ax এর জায়গায় e টু দি পাওয়ার 2x আছে, এখানে যেটা থাকবে সেটা বাইরে বেরিয়ে যাবে, আর d এর জায়গায় d প্লাস 2 বসে গেল। তাহলে d যেখানে যেখানে আছে সেখানে সেখানে d প্লাস 2 বসাও, যেখানে যেখানে d সেখানে সেখানে d প্লাস 2 হবে। আর পড়ে থাকলো সাইন এক্স। বারবার করে বলছি ই টু দি পাওয়ার এই 2x, এটা কিন্তু আর এই অপারেটরের বাইরে বেরিয়ে গেছে, এর উপর কিন্তু আর অপারেটরটা কাজ করবে না। অপারেটরটা শুধুমাত্র উইল ওয়ার্ক অনলি অন কার উপর কাজ করবে? সাইন এক্স এর উপর। এটাকে একটু তাড়াতাড়ি সাজাও তো। ই টু দি পাওয়ার 2x বাঁ দিকে বেরিয়ে গেল, এটাকে একটু সাজাও তো, কত হচ্ছে দেখো তো নিচে। বলবো আমি ডি স্কোয়ার প্লাস 7d নাকি, তারপর প্লাস 12, কি হলো পারলে না? হ্যাঁ স্যার। অফ সাইন এক্স। আচ্ছা, এটা আমাদের নতুন অঙ্ক, তার সাথে একটা ই টু দি পাওয়ার 2x আছে। যদি সাইন এক্স বা কস এক্স থাকে তাহলে রুল 2 থেকে আমরা শিখে গেছি কিরকম কি করতে হয়, ডি স্কোয়ারের জায়গায় কি করতে হয়। বলো, ডি স্কোয়ারের জায়গায় কত বসাতে হয়? মাইনাস এ স্কোয়ার বসাতে হয়। মাইনাস এ স্কোয়ার বসাতে হয়, কারেক্ট। নিয়ে দেখতে হবে নিচে যাতে জিরো না আসে, ওটা দেখতে হবে। আচ্ছা, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, আর ডিটা ডি এর জায়গায় রেখে দিলাম প্লাস 12 অফ সাইন এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার 2x চলে গেল, বাইরে যা ছিল তাই। এখানে তাহলে দাঁড়ালো কি জানো? 7d প্লাস 11 অফ সাইন এক্স। এবার মনে আছে আমি কি বলেছিলাম, যে যখন একটা ডি থাকবে নিচে তখন কি করতে হয়? মানে কনজুগেট দিয়ে উপর নিচে ভাগ করতে হবে। কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে 7d মাইনাস 11 দিয়ে উপর নিচে যদি গুণ করি তাহলে নিচে কত হবে? 49d স্কোয়ার মাইনাস 121 অফ সাইন এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার 2x 7d মাইনাস 11 হলো। আচ্ছা, নিচে ডি স্কোয়ারের জায়গায় কত বসাবো? মাইনাস এ স্কোয়ার। তাহলে কত হবে গো? 49 ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ তার হোল স্কোয়ার না কিন্তু মাইনাস এ স্কোয়ার, বারবার করে বলেছি, মাইনাস 121 অফ সাইন এক্স। তাহলে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x, আর নিচে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস 49 মাইনাস 121, কত হয় গো? মাইনাস 180 নাকি 170, মাইনাস 170। ঠিক আছে, তাহলে এটাকে যদি প্লাস করি তাহলে এটাকে একটা কাজ করি, এটাকে করে দিই তাহলে 11 মাইনাস 70, তাহলেই তো প্লাস হয়ে যাবে অফ সাইন এক্স। কে বলতে পারে ই টু দি পাওয়ার 2x বাই 170 হলো, এখানে বলো 11 মাইনাস 70 অফ সাইন এক্স। তাহলে 11 সাইন এক্স মাইনাস 7 সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? cos x। cos x। বাস এটাই পিআই বেরিয়ে গেল।
তাহলে সলিউশন কি হবে? CF, তাই তো, আর PI তার যোগফল লিখে পেল। তাহলে তো সলিউশন ইজ CF টা লিখে পেল আর তার সাথে PI টা লিখে পেল। দেখো বোঝাতে পারলাম না অসুবিধা হলো? প্র্যাকটিস করতে হবে, সূত্রগুলো খুব সোজা, জাস্ট প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধার খুব একটা কিছু নেই। নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি, লিখলে ওটা? সলভ d square minus 2d plus 1 into y is equal to x square e to the power 3x। চট করে CF টা বলে ফেলো এক লাইনে, কে বলতে পারে? বের করে রুট গুলো কি কি, d এর কি কি মান? C1 স্যার C1 plus C2x C1 plus C2x into e to the power x। তার মানে d হচ্ছে দুটোই 1, তার মানে C1 plus C2x যেহেতু সেম রুট ইকুয়াল রুট ইনটু e to the power x। এগুলো আমি অলরেডি করে দিয়েছি প্রথম ক্লাসে একবারে। আচ্ছা, যেখানে C1 C2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, PI 1 by d square minus 2d plus 1 of x square e to the power 3x। কি বলেছি এই সমস্ত ক্ষেত্রে কি হয়, যে e to the power x into v, তাহলে v মানে কত এবার? e to the power x into v, v মানে কত? x স্কয়ার। তাহলে এখানে ক্ষেত্রে কি হয়, ওই রুলটা অ্যাপ্লাই করি, e to the power 3x বাইরে বেরিয়ে গেল, যখন e to the power 3x বাইরে বেরিয়ে গেল, কে বলতে পারে d এর জায়গায় কত বসবে? d plus 3 ফর্মুলা বলে দিয়েছে তো, d এর জায়গায় d plus 3, যত এখানে বেরোবে এই যে এটা দেখে বুঝবো d এর জায়গায় কত হবে। এখানে 3 আছে, d এর জায়গায় 3, আগের অঙ্কটাতে এখানে ছিল 2, d এর জায়গায় d plus 2, তো এখানে d এর জায়গায় d plus 3। আচ্ছা, -2 into d plus 3, আর পড়ে থাকছে কত? +1। আচ্ছা, এই জায়গাটা শুধুমাত্র তাহলে x স্কয়ার পড়ে আছে। x স্কয়ার মানে কি হয়ে গেল জানো এবার? কোন পদ্ধতিতে করব অঙ্ক? x স্কয়ার মানে √3, পলিনোমিয়াল 3 নম্বর রুল, রুল 3। তাহলে করে ফেলো, পারবে করতে? e to the power 3x, এটা বলো কত হয়? d স্কয়ার প্লাস এখানে কত হয় গো? 6d নাকি, আর এখানে 2d আছে, তাহলে কত হচ্ছে টোটাল? 4d স্যার, 4d। আর 4d স্যার, হ্যাঁ 4d, এটা -2d আছে, এখানে 4d। আর এখানে হচ্ছে 9 9 আর 10 6 4 নাকি? ঠিক করলাম? হ্যাঁ স্যার। অফ x স্কয়ার। আচ্ছা, এখানে না এটা একটা ফর্মুলাতে চলে আসে, হ্যাঁ, d plus 2 তার হোল স্কয়ার ইনটু x স্কয়ার। তো সেখান থেকে কত কমন নিব? e to the power 3x, নিচ থেকে না 2 যদি কমন নি, বাইরে বেরিয়ে গেল 4, তাহলে পড়ে থাকলো 1 প্লাস d বাই 2 তার হোল স্কয়ার। দেখো তো ঠিক করলাম কি আমি? নিচেরটা দেখো তো ভালো করে, আমি যেটা করলাম সেটাকে ঠিক করলাম? ঠিক আছে, ভিতর থেকে 2 কমন নিলাম, বাইরে বেরিয়ে গেল 4 হয়ে গেল, তাহলে d এর জায়গায় 1 আর ওখানে 2 এর জায়গায় 1 আর ওখানে d বাই 2, তাহলে হিসাব মিলে গেল। আচ্ছা, তাহলে e to the power 3x বাইরে বেরিয়ে গেল, নিচে চলে আসলো একটা 4, আর এখানে কি করবে জানো? 1 প্লাস d বাই 2 হোল টু দি পাওয়ার, উপরে গেলে হয়ে যায় -2 অফ x স্কয়ার। ফর্মুলা শিখিয়ে দিয়েছি, এই ফর্মুলা বলো। 1 মাইনাস কত হবে? 2x, x মানে এই যে d বাই 2, কত দূর অবধি করব? প্লাস 3d স্কয়ার,
3x স্কয়ার মানে d/2 তার হোল স্কয়ার। আর কিছু নেওয়ার দরকার আছে? তারপর কিউবটার কি দরকার আছে? না স্যার, না স্যার। আর দরকার নেই। ডট ডট অফ x স্কয়ার e টু দি পাওয়ার 3x/4। আচ্ছা, এখানে তাহলে প্রথমে 1 এর জন্য হচ্ছে x স্কয়ার, এই যে 1 এর জন্য x স্কয়ার, 1 অফ x স্কয়ার আছে, এখান থেকে কেটে গেল, তাহলে মাইনাস d অফ x স্কয়ার মানে মাইনাস 2x। আচ্ছা, এখান থেকে কত হবে তাহলে? কেন 9/4 আর d স্কয়ার অফ x স্কয়ার মানে 2। তাহলে দাঁড়ালো যেটা সেটা হচ্ছে e টু দি পাওয়ার 3x/4 ইন্টু x স্কয়ার মাইনাস 2x প্লাস 9/2। ঠিক করলাম? একটু ভুল করেছি, কোথায় ভুল করেছি বলো তো? স্যার 9টা স্যার 3/4 হবে ওটা। 3 হবে, এর মধ্যে নেই তো, এটা একটু ভুল করেছি না, এটা হবে 3/4 সঠিক। ঠিক আছে, এটা ক্যালকুলেশন, আমি তো বলেছি আমার ক্যালকুলেশন থেকে তোমরা ভালো পারো, ক্যালকুলেশন তোমরা আমার থেকে বেটার। ঠিক আছে, তাহলে এটা পিআই বেরিয়ে গেল, তাহলে সলিউশন বলো তাড়াতাড়ি। সিএফ লিখে ফেলো, সিএফ প্লাস পিআই লিখে ফেলো, যা যা আছে লিখে ফেলো, আমি আর লিখলাম না। একটা অঙ্ক দিচ্ছি, 5 থেকে 7 মিনিট টাইম দিচ্ছি, তোমরা আমাকে করে দেখাবে ঠিকঠাক ভাবে। ঠিক আছে, দেব করবে একটা অঙ্ক? খাতা নিয়েছো সবাই? করো, সলভ d স্কয়ার মাইনাস 1 অফ y ইজ ইকুয়াল টু, কে বলতে পারে সিএফ কত হবে? যেটা দিয়েছি সেখান থেকে সিএফ বলো, পারবে বলতে? স্যার রুট গুলো প্লাস মাইনাস 1 হবে। রুট গুলো প্লাস মাইনাস 1, তাহলে সিএফ বেরিয়ে যাবে। আচ্ছা, স্যার পিআই করার জন্য ক্যাপিটাল এক্সটা দিচ্ছি cos অফ হাইপারবোলিক x, এর আগে মানটা আমি শিখিয়ে দিয়েছিলাম, ইনটু cos x। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি cos অফ হাইপারবোলিক x মানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। এই অঙ্কটার ক্ষেত্রে সিএফ কাউকে বের করতে হবে না, আমি বলে দিলাম c1 রুট গুলো হচ্ছে একটা 1 আর রুট গুলো আরেকটা হচ্ছে -1, খালি তোমাদের কাজ হচ্ছে পিআইটা বের করা, আমি টাইম দিচ্ছি। পিআই বের করা। একটা কিন্তু cos হাইপারবোলিক x আছে আর একটা হচ্ছে cos x আছে, বলে আমাকে বলবে। বলো উত্তর বলো, জয়গোপাল বলো। So e to the power x by minus 10 into e টু দি minus 2 পাওয়ার sin x বাই -10, ভালো কথা, ইনটু minus 2 sin x -2 sin x plus cos x minus উল্টা করে দেবো -2 sin x প্লাস cos x স্যার। cos x। বাকিদের স্যার পরে একটা পার্ট আছে একটা পার্ট বলো। So minus e to the power minus x by 6 না, স্যার মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 10 হবে। মাইনাস ই টু দি পাওয়ার x বাই 10, স্যার মাইনাস এক্স বাই 10, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস বাই ই 10, টু দি পাওয়ার মাইনাস x বাই 10, তারপর cos x প্লাস 2 sin x। cos x প্লাস 2 sin x, এইটা অ্যান্সার, এটা অ্যান্সার আছে। পারছো না? এটা পারোনি? সবাই কি পেরেছো? কে কে পারোনি? স্যার আমার এসছে এটা। কোনটা? হ্যাঁ স্যার আমার আসছে। কার আসেনি? কার আসেনি? আসেনি কার?
তাহলে এটা বাড়িতে করে নিও, এটা অ্যান্সার আসবে। এটাকে জাস্ট দুভাগে ভাঙতে হবে, আর কিছু না। cos hx মানে হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 নিয়ে খুব একটা সমস্যা নেই, এটা কনস্ট্যান্ট ইন্টু cos x। তার মানে দাঁড়াবে 1/d² মাইনাস 1 অফ একটা হচ্ছে e টু দি পাওয়ার x cos x বাই 2, আরেকটা হচ্ছে 1/d² মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x cos x বাই একটা 2 আগে বের করে দিই। 1/d² মাইনাস x d² মাইনাস 1। আচ্ছা, যেহেতু e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x বাইরে বেরিয়ে গেল। d এর জায়গায় কত হবে কে বলতে পারে? d plus 1 sir. d প্লাস 1 পরে থাকলো cos x, একই জিনিস। আর এখানে e টু দি পাওয়ার মাইনাস x বাইরে বের করে দিলাম বাই 2। এই জায়গাটা হয়ে যাবে d এর জায়গায় d মাইনাস 1, কারণ এখানে e টু দি পাওয়ার মাইনাস 1 cos x। এখানে হয়ে যাবে হাফ e টু দি পাওয়ার x, এই জায়গাটা দাঁড়াবে হচ্ছে কত দাঁড়াবে? d² প্লাস বলো 2d নাকি, আর 1 1 কেটে যাবে তো অফ cos x। আর এখানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এটা দাঁড়াবে হচ্ছে d² মাইনাস 2d প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। কি বলো, কোথাও ভুল করেছি? না স্যার। অফ cos x, ঠিক আছে। এই পার্টটা কি হবে তাহলে? e টু দি পাওয়ার x বাই 2, এখান থেকে যদি একটা d কমন নিই, নিচে d আসলো, উপরে কত হবে জানো? বা একটা কাজ করি, 2d কমন নিই, তাহলে উপরে কত আসবে? 1 প্লাস d বাই 2, তার পাওয়ার কত হবে? হোল টু দি পাওয়ার মাইনাস 1 অফ cos x। আর এখান থেকেও একই রকম ভাবে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 মাইনাস 1/2d কমন দিলাম, তাহলে এটা পড়ে থাকবে 1, কত পড়বে? মাইনাস 2d কমন দিলে 1 মাইনাস, বলো বলছে রুল 2 এর ক্ষেত্রে তো মাইনাস a স্কয়ার বসাতে হয় না d স্কয়ারের জায়গায়? কি হয়? স্যার এখানে d স্কয়ারের জায়গায় মাইনাস a। ও সরি 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 সরি, আমি একটু ভুল দেখছি, আমি এটা পলিনোমিয়াল ভেবেছি, সরি সরি সরি, আমার একটু ভুলে গেছে, আমি এটাকে পলিনোমিয়াল ভেবেছি। ওটা cos x আছে, আচ্ছা আচ্ছা, আমিও সেই পলিনোমিয়াল ধরেই করছি। আচ্ছা, cos x থাকলে তাহলে কত হয় বলো? তাহলে সোজা হয়ে গেল, ধুর এত কিছু করার দরকারই নেই। তাহলে এখানে কত হবে? 2d minus 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে d² এর জায়গায় মাইনাস 1 প্লাস 2d মাইনাস 1 অফ cos x। আর এখানে হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এখানে হয়ে যাবে হচ্ছে একটা মাইনাস যদি কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে হয়ে যাবে হচ্ছে 1 প্লাস 2d নাকি অফ cos x। এবার কি করি আমরা বলো পরের লাইনে, উপর নিচে অনুবন্ধী হবে। তাহলে e টু দি পাওয়ার x বাই 2 ছিল, এখানে তাহলে 2d মাইনাস 1 আছে, তাহলে উপরে কত দিয়ে গুণ করব কে বলতে পারে? 2d plus 1 দিয়ে, 2d plus 1। আচ্ছা, 2d প্লাস 1 দিয়ে গুণ করি, নিচে কত হবে? 2d minus 1 4d square minus 1, 4d square minus 4d square minus 1 4d স্কয়ার মাইনাস 1 অফ cos x নাকি। আচ্ছা, আর এই জায়গাটা কত হচ্ছে? e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এটা তো ছিলই। আচ্ছা, আরেকটা মাইনাস আছে এখানে, হ্যাঁ, তাহলে আমি আগেই মাইনাস করে দিই। আচ্ছা, তার সাথে এখানে কত ছিল গো? 1 প্লাস 2d, তাহলে উপরে হয়ে যাবে 1 মাইনাস 2d। আর এখানে কত হবে বলো তাহলে? 2d প্লাস 1, সে 2d মাইনাস 1 করলেও হয়, যদি 1 প্লাস 2d না করে 2d মাইনাস 1 করো তাও হবে, একই ব্যাপার। তাহলে এখানে 2d প্লাস 1 আর এখানে হচ্ছে 2d মাইনাস 1, কত হচ্ছে তাহলে? 4d square minus 1। 4d স্কয়ার মাইনাস 1 অফ কত আছে এখানে? এখানেও cos x নাকি? হ্যাঁ, ওখানে cos cos x। यस স্যার। তাহলে e টু দি পাওয়ার x বাই 2, এই জায়গাটা বসে গেছে, মান কত হচ্ছে তাহলে বলো? মাইনাস 1 এর 5, 2d প্লাস 1 অফ cos x, এই জায়গাটাও হয়ে যাচ্ছে তাহলে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 10, এই যে মাইনাস 5 আর এখানে মাইনাস 2, 2d মাইনাস 1 অফ cos x।
তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই মাইনাস 10 2d প্লাস 1 অফ cos x। তাহলে 2d অফ cos x হলে কত হয় গো? মাইনাস 2 sin x প্লাস cos x, আর এখানে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 10 2d অফ cos x কত হচ্ছে? মাইনাস 2 sin x মাইনাস cos x। ও তাহলে একটা কাজ করি, এখান থেকে কমন নিই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 10 এখানে যা আছে থাক, এখানে দাঁড়াচ্ছে cos x মাইনাস 2 sin x, আর এই জায়গা থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস 10 2 sin x প্লাস cos x। এটা অ্যান্সার এসছে, মিললো? Yes, sir. এটা পিআই। হ্যাঁ, তাহলে সিএফ বেরিয়ে গেল, পিআই বেরিয়ে গেল, এটা হচ্ছে আমাদের পিআই এর অ্যান্সার। তাহলে সলিউশন লিখে ফেলবে। লাস্টটা লিখে নিতে হবে। আচ্ছা, তাহলে এই পদ্ধতিটা কি শেখা গেল না শেখা গেল না? এই যে পদ্ধতিটা, এটা কি শিখতে পারলাম? হ্যাঁ স্যার, পারলাম। আচ্ছা, তাহলে লাস্ট আর একটা জিনিস পড়ে আছে, কি জানো? রুল 5 আর একটাই লাস্ট পড়ে আছে, ওয়ার্কিং রুল ফর ফাইন্ডিং PI when capital X is of the form। কে বলতে পারে আর কোনটা শুধুমাত্র আমাদের শেখা বাকি আছে? যদি সিঙ্গেল ই টু দি পাওয়ার x থাকে শিখে গেছি, সিঙ্গেল সাইন x বা cos x থাকে শিখে গেছি, সিঙ্গেল x এর পলিনোমিয়াল থাকলে শিখে গেছি। আচ্ছা, যদি ই টু দি পাওয়ার x এর সাথে cos x বা cos bx বা sin কিছু থাকে তাহলে শিখে গেছি, তাই তো? যদি ই টু দি পাওয়ার x এর সাথে পলিনোমিয়াল থাকে তাও শিখে গেছি। তাহলে কে শুধু বেঁচে থাকলো, কোনটা? পলিনোমিয়ালের সাথে সাইন। পলিনোমিয়ালের সাথে সাইন, আর কিছু না। সাইন বা কস, পলিনোমিয়ালের সাথে সাইন বা কস, এইটা শুধুমাত্র আমাদের বেঁচে আছে, আর বাকি আমরা সব করে নিয়েছি। তার মানে পলিনোমিয়াল মানে এরকম টাইপের ফর্ম, যখন ফর্ম এক্স টু দি পাওয়ার এম, হ্যাঁ সেটা পলিনোমিয়ালও হতে পারে, ঠিক আছে, সাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু কস এক্স বা এক্স টু দি পাওয়ার এম ইন্টু সাইন এক্স, শুধু এটা, ঠিক আছে। আচ্ছা, এটা করতে গেলে আমি একটা অঙ্কের মাধ্যমে শেখাবো। সেই অঙ্কটা মানে এটার কোনো ওরকম নিয়ম একটা আছে, একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা অবশ্যই শেখাবো। সেটা একটু জটিল ফর্মুলাটা, তার থেকে বরঞ্চ একটা নিয়ম আছে, সেটা আমি করালে বেশি সুবিধা হবে। যেমন ধরে আমি একটা এক্সারসাইজ দিচ্ছি, বললাম সলভ ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কস এক্স। ভালো করে নিয়মটা দেখো, ঠিক আছে? হবে? তাহলে এই রুলের মধ্যে পড়বে, ই টু দি পাওয়ার এক্স নেই, তাহলে এক্স কস এক্স আছে, এক্স এর পলিনোমিয়াল ইন্টু কস এক্স। আচ্ছা, সিএফ তাড়াতাড়ি বলো কত হবে? c1 প্লাস x c2 e টু দি পাওয়ার মাইনাস x। হ্যাঁ, বুঝতে পারছো না? বোঝা যাচ্ছে না? রুট কি কি এখানে? ডি প্লাস 1 তার হোল স্কয়ার, দুটো রুট তো, -1 -1 তাহলে ই টু দি পাওয়ার -x। আচ্ছা, সিএফ তাহলে বেরিয়ে গেল, পিআই ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1 ইন্টু কত আছে বলো, এক্স cos x। আচ্ছা, ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1টাকে লেখা যায় ডি প্লাস 1 তার হোল স্কয়ার ইন্টু এক্স cos x কে এইভাবে লেখা যায় রিয়াল পার্ট অফ, দেখো চেনা পরিচিত জিনিস, অফ
x into e to the power ix, কে বলতে পারে x into e to the power ix মানে কত? e to the power ix কত হয়? cos x প্লাস i sin x। তাহলে রিয়েল পার্ট কত হবে? তার সাথে একটা x গুণ করো, নিয়ে তার রিয়েল পার্ট নাও, কত হবে? ঠিক আছে, এটা হবে। রিয়েল পার্টটা বাইরে বের করে নাও। অফ d plus 1 তার হোল স্কয়ার ইনটু x e to the power ix। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এইটা বের করা, ঠিক আছে? কোনটা বের করা? 1/d plus 1 তার হোল স্কয়ার ইনটু x e to the power ix, এটা আমরা বের করব এবং তারপর তার যেটা রিয়েল পার্ট সেটা আমরা নেব। এই হচ্ছে কাজ। আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হচ্ছে কি বের করা বলো? 1/d plus 1 তার হোল স্কয়ার ইনটু কত? x e to the power ix। আচ্ছা, এই ফর্মটা কি চেনা পরিচিত ফর্ম? x e to the power ix, এই ফর্মটা কি চিনতে পারছো? চিনতে পারলে না? আচ্ছা, উল্টো ভাবে দিই, e to the power ix into x কোন রুলের আন্ডারে পড়ছে? রুল 5। রুল 5 এ পড়ে আছে না, e to the power ix e to the power x এর মান যাই হোক ইনটু সাম পলিনোমিয়াল অফ x। বলো নিয়ম কি ছিল রুল 5 এ পড়লে? e to the power x মানে i বলতে পারে d এর জায়গায় কত হবে? হবে d এর জায়গায় d প্লাস i, সরি ভুল লিখলাম, d এর জায়গায় d প্লাস i প্লাস 1 তার হোল স্কয়ার। ঠিক করলাম কি এবার? অফ x। আচ্ছা, e টু দি পাওয়ার ix হলো, এখানে বলো ক্যালকুলেশন করো কি হবে এখানে? d আলাদা প্লাস i প্লাস 1 এটা আলাদা, টোটালটার উপর হোল স্কয়ার আছে অফ x। যদি কারোর মনে হয় যে এটাকে ভাঙবো তো ভেঙে নাও আগে, আর যদি কারোর মনে হয় যে না এখন ভাঙবো না পরে ভাঙবো তাও করতে পারো। বলো এখান থেকে কি করতে হবে? কত কমন নিতে হবে? এটা পলিনোমিয়াল আছে, কত কমন নেব? বুঝতে পারলে না? i প্লাস 1 বা 1 প্লাস i কমন নিয়ে নাও, বাইরে বেরিয়ে গেলে হোল স্কয়ার হয়ে গেল, ভেতরে পড়ে থাকলো হচ্ছে 1 প্লাস d বাই 1 প্লাস i। আমি জানি না এটা তোমরা বুঝতে পারলে কিনা, তার হোল স্কয়ার অফ x। কে বুঝতে পারলো না? 1 প্লাস i কনস্ট্যান্ট পার্টটা সব থেকে ডিগ্রি কম, এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এটা হোল স্কয়ারের বাইরে বেরিয়ে আসলে 1 প্লাস i তার হোল স্কয়ার হয়ে গেল, এখানে তাহলে 1 পড়ে থাকলো, এটা হচ্ছে d বাই 1 প্লাস i টোটালটা হোল স্কয়ার। বুঝতে পেরেছো কি? অফ x। কি করণীয় এবার আমাদের বলো, নিয়ম কি? 1/1 i তার হোল স্কয়ারটাকে রেখে দিলাম, উপরে উঠে গেল কত হলো? 1 প্লাস d বাই 1 প্লাস i তার কি হবে? হোল টু দি পাওয়ার -1 অফ x। এবার ফর্মুলায় ভাঙতে হবে, 1/1 প্লাস i তার হোল স্কয়ার, ফর্মুলায় ভাঙো। হ্যাঁ, এটা ভুল লিখলাম না, এখানে কত হবে গো? ই টু দি পাওয়ার উপরে একটা ই টু দি পাওয়ার ix টা ছুটে গেছে। ওই দুবার ix টা ছুটে গেছে। ও, ই টু দি পাওয়ার ix ছুটে গেছে, এগুলো সব বাইরে। হ্যাঁ, এটা কিন্তু বাইরে হবে, এর কাজ শেষ। ছুটে গেছে হলো, ছুটে গেছে। এইটা বলো, এটা মাইনাস হোল টু দি পাওয়ার -2 ঠিক আছে না? বলো কত হবে তাহলে? ভাঙলে সূত্র ভাঙলে কত হবে? যা -2 এর ফর্মুলা শিখিয়ে দিয়েছি তো, কত হবে সূত্র ভাঙলে? 1 -2 ইন্টু x, x মানে কত? d বাই 1 প্লাস i। বলো এর থেকে বেশি কি আর দরকার আছে? আমার মনে হয় না যে এর থেকে বেশি আর দরকার আছে। না স্যার, এখানে x আছে শুধু। x একবার ডেরিভেটিভ করলে 1, দুবার করলে 0, d এর উপর আর d2 দরকার নেই, d3 দরকার নেই। আচ্ছা,
এখানে একটু চটপট কাজ করি, ই টু দি পাওয়ার আই এক্স। আচ্ছা এই জায়গাতে বলো তো 1 প্লাস আই তার হোল স্কোয়ারের মানটা কত হবে? 1 প্লাস আই তার হোল স্কোয়ার, জানতে খুব সোজা। যা 1 প্লাস আই তার হোল স্কোয়ার মানে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার মানে -1, 1 আর -1 কেটে গেল 2i। আচ্ছা এখানে কত হবে তাহলে? প্রথমে 1 এর জন্য x, তারপর বলো -2/1 প্লাস i, x এর ডেরিভেটিভ 1। বাস, এবার এর মধ্যে থেকে আমাদের কাজ জানো কি? আমাদের গোটা অঙ্কটা কি ছিল? আমাদের পিআইটা ছিল হচ্ছে এর রিয়াল পার্টটা, আমাদের মূল পিআইটা কি ছিল? এর রিয়াল পার্ট। তাহলে এর রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে ভেঙে নিই, তাহলে ওটাই বেরিয়ে যাবে। তাহলে এর রিয়াল পার্ট বের করতে গেলে কি করতে হবে দেখবে? এখানে নিচে 2i আছে তো, উপর নিচে 2i দিয়ে গুণ করো। উপরে যদি 2i দিয়ে গুণ করি তাহলে কত হবে এটা বলো? উপর নিচে 2i দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার ix বাই 2, ওপর নিচে একটা i দিয়ে গুণ করলে যথেষ্ট। যে 1/i আছে, 1/i মানে কত বলতে পারলো না? মাইনাস i x মাইনাস 1 প্লাস i নিচে আছে, ওটাকে উপরে উঠাবো। কি করতে হবে? 2 ইন্টু 1 মাইনাস i হলো, আর 1 প্লাস i আর 1 মাইনাস i তা গুণ করলে কত হবে? 1 minus i square, that is কত হয়? 2 কেটে গেল, থাকলো কত তাহলে? কত থাকলো? মাইনাস আই ই টু দি পাওয়ার আই এক্স বাই 2, এই যে এখানে। আর এখানে পড়ে থাকলো হচ্ছে এক্স, তারপর বলো -1, তারপর প্লাস আই। এবার এখান থেকে তোমাদের কাজ হচ্ছে রিয়াল পার্টটা নেওয়া। আরো ভাঙবো, কি করে ভাঙবো? -i/2 ছিল, ই টু দি পাওয়ার আই এক্স এর মান হচ্ছে cos x প্লাস আই sin x, এই পার্টটা ছিল। আর এখানে আবার কি করব? এখানে হচ্ছে x-1টা হচ্ছে রিয়াল আর আইটা হচ্ছে ইমাজিনারি। তাহলে বলো এখানে রিয়াল কোথায় কোথায় আসবে? যদি তাও না বুঝতে পারো তাহলে এই আইটা আবার ভেতরে ঢুকিয়ে দাও, -1/2। এই আই যদি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে i cos x, আর তার সাথে হয়ে যাবে i স্কোয়ার মানে -1 sin x, তাহলে মাইনাস sin x। আর এখানে থাকবে হচ্ছে x-1 প্লাস i। এবার বলো রিয়াল পার্টটা নেব, কোনটা কোনটাকে নেব? কাদেরকে নিলে রিয়াল হবে? স্যার sin x এর সাথে x-1 আর cos x এর সাথে i। তাহলে x-1 ভেরি গুড ইনটু sin x, একটা 2 আছে বাইরে সেটা নিয়ে নিচ্ছি আগে থেকে। আচ্ছা এটা হলো, তাহলে sin x এর সাথে এটা, আর i এর সাথে i cos x, তাহলে কত হচ্ছে গো? এটা মাইনাস আছে কিন্তু এটাকে ছিল না, কত হবে তাহলে? প্লাস cos x নাকি? স্যার প্লাস cos x। প্লাস কিছু একটা থাকবে ইনটু i, ওটা আমার খুব একটা দরকার নেই, কারণ আমাদের pi মানে রিয়াল পার্ট অফ 1/d প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার আই এক্স ইন্টু এক্স। তাহলে সেটা দাঁড়ালো হচ্ছে হাফ অফ x-1 sin x প্লাস cos x। বোঝাতে পারলাম? বুঝতে পারলে পিআইটা? যদি অঙ্ক হ্যাঁ বলো। বলছি ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই এক্স ইন্টু 1/di, মানে প্রথমে যেটা ইকুয়াল টু দেওয়া আছে মানে নিচে স্কোয়ার দেওয়া আছে, ওটাকে ডাইরেক্ট উপরে নিয়ে গিয়ে ওখানে করলে হতো না? নিচে যেটা মানে এইটা, ও তার হ্যাঁ সেকেন্ড তারপরটা, এটা উপরে, তারপরেরটা এইটা মানে ই টু দি পাওয়ার আই এক্স, হ্যাঁ ওটা। হ্যাঁ হতো 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 হতো, একই ব্যাপার, হতো 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 হতো, কিন্তু ওই করা যেত, কোনো অসুবিধা নেই। একটু খালি মাথায় রাখতে হতো ডি প্লাস আই এর জন্য
মানে অ্যাকচুয়ালি কি বলতো যে মানে চাইবো সবসময় চেষ্টা করবে কি বলতো কনস্ট্যান্ট গুলোকে একসাথে করে নেওয়ার, আর ডি যুক্ত টার্মটা আলাদা, মানে ডি এর সাথে কনস্ট্যান্ট করলে না একটা গন্ডগোল হয়ে যাওয়ার চান্স থাকে। সবসময় চেষ্টা করবে কনস্ট্যান্ট গুলোকে, হয়তো এখানে ফর্মুলায় চলে এসেছিল 1 প্লাস সামথিং, কিন্তু 1 প্লাস শুধু ডি থাকলে ঠিক ছিল, এটা আই আছে তো এবার সবসময় চেষ্টা করবে কি বলতো যে কনস্ট্যান্ট গুলোকে একসাথে রাখার, না হলে না কোনো টার্ম মিসিং হয়ে যায় অনেক সময়। কনস্ট্যান্ট গুলোকে একসাথে, মানে এটা কমপ্লেক্স হলেও তো কনস্ট্যান্ট, রিয়াল হলেও কনস্ট্যান্ট, কমপ্লেক্স হলেও কনস্ট্যান্ট, কিন্তু এখানে কিন্তু ডি এর ডিগ্রি আছে 1 ডিগ্রি। তো যখনই তার ফর্মুলা ফেলবো তখনই কি হবে, আমি চেষ্টা করবো সবসময় কনস্ট্যান্ট গুলোকে একদিকে রাখতে, আর ডি জাতীয় জিনিসগুলোকে একদিকে রাখতে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা যদি এটা cos x না থাকে, যদি অন্য থাকতো, মানে কোশ্চেনটা যদি এরকম থাকতো, পিআই বের করতে যদি এরকম দিত 1/d² প্লাস 2d প্লাস 1 ইন্টু x sin x, কি করতাম? ইমাজিনারি পার্ট অফ x i x। আচ্ছা যদি এরকম থাকতো x cos 2x, কি করতাম? ইমাজিনারি মানে রিয়েল পার্ট অফ e to the power I 2x into x। d² প্লাস 2d প্লাস 1 সেম থাকতো, এটা হতো রিয়েল পার্ট অফ x, ঠিক থাকতো e টু দি পাওয়ার I 2x, এই জায়গাটা তখন শুধু ix হতো না 2ix হতো, 2ix হলে এখানে d এর জায়গায় d প্লাস 2i চেঞ্জ হতো অঙ্ক, কিন্তু করতে পারতাম কিনা। হলো মোটামুটি সব, আর কিছু বাকি থাকলো? হ্যাঁ জয়গোপাল, কিছু বাকি থাকলো আর কোনো নিয়ম না স্যার, থাকলো না? কোনো নিয়ম বাকি থাকলো না? আচ্ছা যদি এরকম থাকে যে x আছে e টু দি পাওয়ার x আছে sin a bx আছে, তাহলে তিনটে একসাথে গুণ, ধরো তিনটে একসাথে আছে, পলিনোমিয়ালও আছে, e টু দি পাওয়ার x ও আছে, আবার সাইনও আছে, তাহলে কি করব? একটা অঙ্ক দিব, সলভ। d² minus 2d plus 1 into y is equal to cap x e to the power x sin x। বলো কি করব? আচ্ছা সিএফ নিয়ে মাথা ব্যথা নিয়ে, আর পিআই নিয়ে মাথা ব্যথা। সিএফ বের করে নিও বাড়িতে, পিআই অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সটাকে এভাবে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স সাইন এক্স। আচ্ছা আমি বলতে চাইছি এই পার্টটা হচ্ছে আমার ভি, তাহলে বলো সূত্র কি হবে? বলো এই পার্টটা আমার ভি, e to the power x টা বেরিয়ে যাবে, e to the power x টা বেরিয়ে যাবে। তাহলে তিনটে গুণ আছে, কোনো অসুবিধা নেই, তাহলে সেটাকে কি হচ্ছে রুল 4 এর আন্ডারে ফেলে দিচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইনটু সাম ভি। ভি মানে হচ্ছে ওই যে এক্স এর পলিনোমিয়াল, এক্স এর ফাংশন। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স এখানে কত হবে? ডি এর জায়গায় ডি প্লাস 1 নাকি, তার হোল স্কয়ার মাইনাস 2 ডি এর জায়গায় ডি প্লাস 1 প্লাস 1। আচ্ছা আর এখানে তাহলে দাঁড়াচ্ছে এক্স সাইন এক্স, কত হচ্ছে তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স, বলো এখানে কত হচ্ছে? ডি স্কয়ার প্লাস 2d মাইনাস 2d কেটে গেল, কত হচ্ছে তাহলে? পড়ে থাকছে কত? যা শুধু ডি স্কয়ার পড়ে থাকছে নাকি? শুধু ডি স্কয়ার, শুধু বাকি সব কেটে যাচ্ছে অফ এক্স সাইন এক্স। এবার কি করে করব? অলরেডি আমি শিখিয়ে ফেলেছি না, এক্স সাইন এক্স থাকলে কি করে করতে হয়, ওই যে এক্স কস এক্স থাকলে যেরকম করলাম এক্স সাইন এক্স, তাহলে কি করে করবো এবার বলো? বা অনেকে এভাবে করতে পারো, এর দুবার ইন্টিগ্রেশন, ডি2 আছে তো ডি2 মানে হচ্ছে 1/d2 আছে, তার মানে দুবার ইন্টিগ্রেশন, তো এটাকে বাইপার্টস করে একবার ইন্টিগ্রেশন আবার ইন্টিগ্রেশন, যদি পারো তো খুব ভালো, দুবার ইন্টিগ্রেশন করতে হয়। আর না হলে যেটা নিয়ম, কি নিয়ম আমাদের, নাহলে কি নিয়ম বলো, এটাকে কি করতে হবে? স্যার ইমাজিনারি পার্ট অফ x e to the power I x। d², এটা হয়ে গেল হচ্ছে im পার্ট অফ কত x
ই টু দি পাওয়ার আই এক্স, যেটা দাঁড়ালো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ছিলই, আর এটা হয়ে গেল ইমাজিনারি পার্ট অফ, আর সেই ই টু দি পাওয়ার এক্স কে ভেতরে ঢুকালে কোনো অসুবিধা নেই, আই এম পার্ট অফ ই টু দি পাওয়ার এক্স, এই যেটা, আর 1/d² ইন্টু এক্স ই টু দি পাওয়ার আই এক্স। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই পার্টটা বের করা। আমার মনে হয় না যে এই পার্টটা করতে খুব একটা অসুবিধা হবে। পারবে এটা করতে? পারা যাবে কি? কি করব, কোন সূত্রতে আসবে এটা? ই টু দি পাওয়ার আই এক্স বেরিয়ে যাবে, ডি এর জায়গায় ডি প্লাস আই তার হোল স্কোয়ার অফ এক্স, ঠিক আছে? আচ্ছা, ই টু দি পাওয়ার আই এক্স, বলো ডি এর জায়গায় ডি প্লাস ই হলে কত হবে? আই হলে কি করব, কত কমন নেব? নিচ থেকে কত কমন নেব? আই কমন নিব, বাইরে বেরিয়ে গেল আই স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা কত হলো? 1 প্লাস ডি বাই আই তার হোল স্কোয়ার। এই যে বুঝতে পারছো না, এখান থেকে আই কমন নিলাম, তাহলে 1, এখানে ডি বাই আই, তাহলে আই বেরিয়ে গেল, বাইরে আই স্কোয়ার হয়ে গেল অফ এক্স, আই স্কোয়ার মানে -1, তার মানে ই টু দি পাওয়ার আই এক্স, আর এটা যখনই উপরে চলে গেল না, এটা হয়ে গেল 1 প্লাস ডি বাই আই তার পাওয়ার হচ্ছে -2 অফ এক্স। এবার এটাকে সূত্রে ফেলো, মাইনাস ই টু দি পাওয়ার আই এক্স, এই যেটা হয়ে গেল। এবার বাকি এটাকে সূত্রে ফেলো, কত হবে বলো সূত্র? 1 মাইনাস 2d by i। আর দরকার আছে কিছু? আর দরকার নেই, স্যার এক্স আছে বলে, তাহলে প্লাস ডট ডট প্লাস মাইনাস করে হবে অফ এক্স, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার আই এক্স। আচ্ছা, 1 এর জন্য এটা হয়ে যাচ্ছে এক্স, আর এখানে কি হচ্ছে তাহলে 2/i, আর এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, তার মানে এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, এখানে এক্স, আর এখানে -2 ছিল, কিন্তু 1/i এর জন্য এটা কত হয়ে গেল? প্লাস আই নাকি না মাইনাস আই? মাইনাস আই, তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস 2i, এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস, সরি এখানে একটু ভুল লিখলাম, মাইনাস ই টু দি পাওয়ার আই এক্স, হ্যাঁ, মাইনাস ই টু দি পাওয়ার আই এক্স। আচ্ছা, তার মানে মাইনাস ই টু দি পাওয়ার আই এক্স মানে হচ্ছে কস এক্স প্লাস আই সাইন এক্স অফ এক্স প্লাস 2i। আচ্ছা, কোন পার্টটা নেব আমি বলো, কোন পার্টটা নেব? এক্স cos x আর ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট মানে ইমাজিনারি নেব তো, এই হ্যাঁ স্যার, তাহলে মানে ই টু দি x পাওয়ার, i sin x নিব, তাহলে হবে হচ্ছে মাইনাস এক্স সাইন এক্স, এটা মাইনাস আছে কিন্তু বাইরে, আর তারপর 2 cos x প্লাস না মাইনাস? মাইনাস -2 cos x, cos x, আর তার সাথে একটা ই টু দি পাওয়ার এক্স ছিল কিন্তু, এই যে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর আগে যদি মাইনাস ই টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে দাঁড়াবে হচ্ছে এক্স সাইন এক্স প্লাস 2 cos x, ব্যাস, এটা হচ্ছে পিআই। যদি কারোর মনে হয় যে 1/d² আছে, তো দুবার এটাকে ইন্টিগ্রেশন করো তাও হবে, ইন্টিগ্রেশন মানে বাইপার্স করতে হবে, হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে ইন্টিগ্রেশন অফ x sin x dx, এটা একবার করা মানে একবার হলো, এটাকে বাইপাস করতে হয়, এই যে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে গেছে, ইন্টিগ্রেশন তো দেখো ওটাই আসছে, হয়ে গেছে স্যার। ঠিক আছে? বোঝাতে পারলাম ব্যাপারগুলো? তাহলে তিনটা ফাংশন গুণ থাকলে কি হচ্ছে, এটাকে বাইরে বের করে দেবো ই টু দি পাওয়ার এক্স, আর বাকিগুলোকে একসাথে, এটা বাইরে বেরিয়ে গেল ডি এর জায়গায়, তাহলে ডি প্লাস 1, আর বাকি এক্স সাইন এক্স থাকলে আমরা জানি কি করে করতে হয়। আচ্ছা, তোমরা উচ্চ মাধ্যমিকে আমার মনে আছে একটা ইন্টিগ্রেশন ছিল এরকম, জানো কেউ? ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স, কেউ জানো এর ফর্মুলা? স্যার বলবো? স্যার e to the power bx by a square plus b square, ই টু দি তারপর a cos bx minus b sin bx।
e to the power a x sin by হ্যাঁ বলো a square a square plus plus b b square square plus b square into ব্র্যাকেটে a sin a bx plus b minus sin b cos b cos bx a sin bx এটা a cos bx minus b sin bx এখানে sin আছে কিন্তু A sin bx minus b cos bx. a sin bx minus b cos bx এটা তো cos থাকলে একটা ফর্মুলা আছে cos এর ফর্মুলা আছে cos এর ফর্মুলা কি e to the power ax by a square plus b square এটা একটা tan ইনভার্স দিও ফর্মুলা থাকে জানি না ওটা জানো কিনা a cos bx a এখানে cos কি bx Plus b sin bx. sin bx. শিওর এই দুটো ফর্মুলা ঠিক বলছো হ্যাঁ স্যার শিওর। আচ্ছা একটা অঙ্ক করতে বলি pi বের করো 1/d of e to the power x sin bx 1/d মানে ইন্টিগ্রেশন তাহলে এটার এটা কি এক না আলাদা একই একই শিখে গেছি কি হয় 1/d মানে একটা অপারেটর e to the power x sin bx তার অপারেটর তাহলে e to the power x কি হয়ে যায় বাইরে বেরিয়ে যায় d এর জায়গায় কত হবে d প্লাস a আমি কি বোঝাতে পারছি ইনটু sin bx বোঝাতে পারলাম সূত্র ওই যে e to the power x into v আর এটা অপারেটর এখানে d আছে আরো বেশি থাকতে পারতো কোনো অসুবিধা নেই তো তোমরা এবার বলো এবার নিয়ম কি e to the power x যখন বেরিয়ে গেল নিয়ম কি এবার d এর জায়গায় মানে d স্কয়ারের জায়গায় sin x বা cos x আছে তাহলে কি করতে হবে নিয়ম কি কে বলতে পারে রুল 2 কি করতে হয় যেখানে যেখানে d স্কয়ার থাকে সেখানে সেখানে মাইনাস b স্কয়ার কিন্তু এখানে d আছে d স্কয়ার নেই তাহলে d থেকে d স্কয়ার আনতে গেলে আমাদের করণীয় কি উপর নিচে d minus a দিয়ে গুণ করে দিন উপর নিচে d মাইনাস a দিয়ে গুণ করতে হবে ভেরি গুড করলাম গুণ d স্কয়ার মাইনাস a স্কয়ার sin bx বলো এবার d স্কয়ারের জায়গায় কত বসাবো minus b minus a Minus square. 20 এই যে b square মাইনাস b স্কয়ার square. জায়গায় মাইনাস a স্কয়ার আচ্ছা আর উপরে থাকলো d মাইনাস a অফ sin bx তাহলে এখানে দাঁড়ালো e টু দি পাওয়ার x বাই মাইনাস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার আর d অফ sin bx প্রথমে বলো d অফ sin bx মানে sin bx এর ডেরিভেটিভ কত হয় Minus cos by b. bx তার সাথে একটা b b cos bx আর মাইনাস a sin bx কিন্তু একটা মাইনাস আছে বাইরে তাহলে মাইনাসটাকে এইদিকে যদি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে হবে e টু দি পাওয়ার x বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a sin bx মাইনাস b cos bx ফর্মুলা মিললো মিলেছে ফর্মুলা হ্যাঁ স্যার এই জিনিসই তো এটাই অপারেটর দিয়ে আমরা করছি একই তো জিনিস যদি আমি বলতাম যে এটা করো 1/d অফ e টু দি পাওয়ার x cos bx তার মানে কি হতো তাহলে e টু দি পাওয়ার x বাইরে বেরিয়ে গেল d এর জায়গায় d প্লাস a cos bx e টু দি পাওয়ার x বাইরে বেরিয়ে গেছে ওপর নিচে d মাইনাস a দিয়ে গুণ এখানে দাঁড়ালো d স্কয়ার মাইনাস a স্কয়ার cos bx একই জিনিস সেম জিনিস এখানে তাহলে দাঁড়াবে হচ্ছে e টু দি পাওয়ার x বাই যদি মাইনাস মানটা বসাই d এর জায়গায় d স্কয়ারের জায়গায় মাইনাস b স্কয়ার তাহলে এটা হবে আর এটা হয়ে যাবে d মাইনাস a অফ cos bx তাহলে এটা দাঁড়াবে e টু দি পাওয়ার x বাই মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার আর এটা হচ্ছে cos bx এর ডেরিভেটিভ দ্যাট ইজ কত হয় মাইনাস b sin bx মাইনাস a cos bx
যদি মাইনাসটাকে কমন নাও তাহলে মাইনাসটা এখানে কেটে দাও, এখানে প্লাস করে দাও, আর এখানেও প্লাস করে দাও। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে a cos bx প্লাস b sin bx, তাই তো? যদি ঠিকঠাক ভাবে লিখি, যেভাবে আমরা সূত্রটা মুখস্থ করে আসি, সেটা হচ্ছে a cos bx প্লাস b sin bx। তাহলে ওই সূত্রগুলো আর মুখস্থ করারই দরকার নেই, এই নিয়ম জানা থাকলে আমরা ইজিলি বের করতে পারবো, দরকারই নেই মুখস্থ করা। বুঝতে পারলাম? তাহলে এই গেল হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক কমপ্লিট। এই চ্যাপ্টার আর কিছু শেখার নেই, এই চ্যাপ্টারে মোটামুটি যা শেখার শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা অঙ্ক দিচ্ছি, যা নিয়ম শিখিয়ে দিয়েছি। সলভ d to the power 5 বা d5, d to the power 5 বলা ঠিক না, d5 minus d of y is equal to 12 e to the power x plus 8 sin x, sorry 8 sin x আর মাইনাস 2x। কি করে করব? pi বের করো তো। আচ্ছা cf বের করো তো আগে, cf কি হবে? বলো cf কি হবে? খুব সোজা, d বেরিয়ে গেল, d to the power 4 minus 1, চারটে রুট d to the power 4 এর কি কি হয়? 0 একটা হলো, আর এই চারটে রুট কি কি হয় জানো না কেউ? 1 minus 1 i minus i। তাহলে cf বলো কি হবে? cf c1 plus c2 into e to the power x plus c3 into e to the power minus x plus c4 cos x, ওই যে প্লাস c5 sin x। দেখো তো আমি ঠিক করলাম i আর মাইনাস i এর জন্য ফর্মুলা। ঠিক আছে? pi কি হবে? 1 by d to the power 5 minus d of 12 e to the power x plus 8 sin x minus 2x। 3 ভাগে ভাগ করে নিব। প্রথমে হচ্ছে 1 by d to the power 5 minus d, আর 3 ভাগে ভাগ করে নিব মানে এরকম ভাবে করছি, ঠিক আছে? 1 by d to the power 5 minus d of 12 e to the power x কত হবে বলো? কে বলতে পারে? করো, আমি সব শিখিয়ে দিয়েছি তো। কে বলতে পারে কি হবে? 12 বেরিয়ে গেল, 0 চলে আসছে স্যার। 0 চলে আসছে, তার মানে কি e to the power x এর মান 1, তাহলে d এর জায়গায় 1 বসালে 0 আসছে। 0 আসতে গেলে ফ্যাক্টর দেখতে হবে, কোন ফ্যাক্টরটা গন্ডগোল করছে, কোন ফ্যাক্টর গন্ডগোল করছে। এর কটা ফ্যাক্টর হবে? এর কটা ফ্যাক্টরের? d minus 1 টা স্যার গন্ডগোল করছে। d minus 1টা ঝামেলা করছে, তাহলে ভেতরে কাদেরকে ঢোকাবো? বাকি ফ্যাক্টর গুলো ঝামেলা করছে না। কে কে আছে? d আছে, d plus 1 আছে, আর কে থাকবে বলো? d plus আর d minus i। d plus i d minus i, তার মানে d square plus 1 হবে একবারে করে দিলে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে হলো 12 1 by d minus 1 থাক, বাইরে থাক, এটা এটা ঝামেলা করছে। আচ্ছা এখানে d এর জায়গায় আবার 1 বসাও, কত হচ্ছে বলো? 1, এটা কত? 2, আর এটা 2, কত হচ্ছে গো? e to the power x by 4 কেটে গেল, এখানে তাহলে 3। কে বলতে পারে? 1 by d minus 1 into e to the power x, বলো, সূত্র শিখিয়ে দিয়েছি। বলো এটা
যা এটা শেখায়নি পাওয়ার কত ডি এই ফ্যাক্টরটা পাওয়ার কত স্যার x by 1 into x by 1 ফ্যাক্টোরিয়াল হ্যাঁ স্যার x টু দি পাওয়ার 1 বাই 1 into e to the power x তাহলে 3x into e to the power x হলো এটার কাজ কমপ্লিট পরের এই পার্টটা বের করতে হবে d to the power 5 minus d of 8 sin x বলো কি করে বের করব কে বলতে পারে কত বসাবো d স্কয়ারের জায়গায় 8 বাইরে বেরিয়ে গেল 1 by d to the power 5 minus d sin x কি বসাতে হয় d স্কয়ার যেখানে যেখানে আছে তাহলে 8 এখানে d স্কয়ার আছে এই যে d to the power 4 আছে হ্যাঁ d to the power 4 into d তাহলে d to the power 4 এর জায়গায় কত বসাবো d স্কয়ারের জায়গায় -1 তাহলে এটা কত হয়ে যাবে d স্কয়ারের জায়গায় যদি -1 বসাই -1 এর স্কয়ার তাহলে d to the power 4 এর জায়গায় কত হবে 1 -1 এর স্কয়ার into -1 এর স্কয়ার তার মানে 1 তাহলে d to the power 4 এখানে 1 হয়ে গেল পড়ে থাকলো কত কত পড়ে থাকলো d আর এখানে -d কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাবে। তাহলে 0 হলে নিয়ম কি স্যার x by কিছু না তাহলে 0 হলে ওই ফর্মুলা ইউজ করা যাবে না মনে আছে এই যে যেমন এই যে এটা শিখিয়েছিলাম এরকম যে যদি আমি 1 বাই d স্কয়ার প্লাস a স্কয়ার sin ax যদি করি তাহলে এটা কত হয়ে যাবে d স্কয়ারের জায়গায় মাইনাস a স্কয়ার করলে কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তাহলে ফর্মুলা কি ছিল স্যার -x by 2a cos x by 2a cos ax x একটা সংক্ষেপে ফর্মুলা শিখিয়েছিলাম আচ্ছা ওই ফর্মুলাটা এখানে ইউজ করব তার আগে একটা কাজ করি কোন ফ্যাক্টরটার জন্য 0 হচ্ছে সেটাকে খুঁজে বের করি কার জন্য 0 হচ্ছে এখানে 1 বাই d তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না হচ্ছে d স্কয়ার -1 তার জন্য অসুবিধা হচ্ছে না d স্কয়ার প্লাস 1 তার জন্য অসুবিধা হচ্ছে এই যে d স্কয়ার -1 মানে তার রুট হচ্ছে +-1 আর d স্কয়ার +1 তার রুট মানে হচ্ছে +-i এই ফ্যাক্টরটা গন্ডগোল করছে কেন এই ফ্যাক্টরটা গন্ডগোল করছে জানো d স্কয়ারের জায়গায় কি করতে হবে -1 বসাতে -1 স্কয়ার বসালে 0 হচ্ছে সেখানে এই ফ্যাক্টরটা যেটা গন্ডগোল করছে সেটাকে কি করব আমরা সব সময় বলো বাইরে রেখে দিব তাহলে বাইরে রেখে দিচ্ছি রেখে দিলাম বাইরে তাহলে 8 বাইরে রেখে দিলাম তো 1 বাই d স্কয়ার প্লাস 1 বাইরে তাহলে ভেতরে কে কে ঢুকলো ভেতরে ঢুকলো হচ্ছে 1 বাই d ইনটু d স্কয়ার -1 অফ sin x আমি কি বোঝাতে পারলাম বিষয়টা তাহলে 8 ইনটু 1 বাই d স্কয়ার প্লাস 1 আচ্ছা বলো d স্কয়ারের জায়গায় কত বসাবো -1 স্কয়ার তাহলে কত হচ্ছে এখানে 1 বাই d d স্কয়ারের জায়গায় -1 স্কয়ার বসলে কত হচ্ছে এখানে -2 নিচে তাহলে -2 তাহলে এখানে একটা কাজ করি -8/2 করে দিই হ্যাঁ অফ sin x আচ্ছা এটা কেটে গেল -4 1 বাই d স্কয়ার প্লাস 1 বলো 1 বাই d অফ sin x এর 1 বাই d করা মানে ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন করলে কত হয় cos x তাহলে এখানে প্লাস মাইনাস cos x তাহলে এখানে প্লাস করে দিলাম cos x এবার এটাকে ফর্মুলায় সাজাও বলো কত হয় ফর্মুলা d স্কয়ার প্লাস a স্কয়ার মানে d স্কয়ার প্লাস 1 ইনটু cos x এটাই কিন্তু গন্ডগোল করছে কেন বলো তো এটা গন্ডগোল করছে কারণ এখানে যদি d স্কয়ারের জায়গায় -1 বসিয়ে দিই 0 আসবে তাই এই পার্টটা গন্ডগোল করছে না এই পার্টটা এই ফর্মুলা দিয়ে আসবে এই যে এই ফর্মুলা দিয়ে আসবে 1 বাই d স্কয়ার প্লাস a স্কয়ার মানে এখানে 1 cos x আচ্ছা তাহলে আমাদের এখানে কত আছে 1 বাই d স্কয়ার প্লাস 1 আছে cos 1x এইটা আছে তাহলে বলো কি কি আসবে ফর্মুলা কি এটা কত লিখেছিলাম ফর্মুলা মনে আছে x by 2a x by 2a তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 4 x by 2a 2a মানে 1 এখানে 2 into 1 তারপর sin x তার মানে sin x প্লাস না মাইনাস প্লাস আছে স্যার প্লাস 2 কেটে গেল 2x sin x প্র্যাকটিস করতে হবে কিন্তু বাড়িতে তাহলে এটা হয়ে গেল সেকেন্ড পার্টটা লাস্ট পার্ট আছে বাকি কোনটা লাস্ট পার্ট
1 by d to the power 5 minus d অফ, বলো লাস্ট কোনটা আছে? এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার মাইনাস 2x, বলো কি করে করব পলিনোমিয়াল? কত কমন নেব? খুব সোজা, কত কমন নেব এখান থেকে? ডি কমন হয়েছে, ডি ডি কমন নেব, মানে মাইনাস ডি কমন নিচ্ছি। হ্যাঁ তাহলে এখানে প্লাস আছে বলে আলটিমেটলি ডি হয়ে গেল ব্যাপারটা। তাহলে এখানে কত পড়ে থাকবে? 1 প্লাস, বলো এখানে কত পড়ে থাকবে? প্লাস না মাইনাস? মাইনাস ডি টু দি পাওয়ার 4, আর এখানে হয়ে যাবে 2x। ঠিক করলাম কি ক্যালকুলেশন? হ্যাঁ স্যার। পারফেক্ট। আচ্ছা, এটাকে উপরে উঠিয়ে দিই। তাহলে 2 বাই ডি থাকলো, এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। এই যে 1 মাইনাস, এটাকে উপরে উঠিয়ে দিলাম। ডি টু দি পাওয়ার 4, এটা উপরে উঠে গেল। তাহলে তার হোল ইনভার্স অফ এক্স 2 বাই ডি। আচ্ছা, এটার ফর্মুলা বলো। 1 তারপরে কত হয়? প্লাস ডি টু দি পাওয়ার 4। এটাও দরকার নেই লেখার, কিচ্ছু লেখার দরকার ছিল না, যাই তবুও লিখে রাখলাম। অফ এক্স, তাহলে বলো 2 বাই ডি, এখানে কত হবে? শুধুমাত্র কোনটা হবে? 1 অফ এক্স, আর বাকি সব 0 হয়ে যাবে। 1 অফ এক্স মানে এক্স, তাহলে 2 1 বাই ডি অফ এক্স মানে কত? ইন্টিগ্রেশন এক্স এর এক্স স্কয়ার বাই 2, তাহলে শুধু পড়ে থাকলো এক্স স্কয়ার, হয়ে গেল। তাহলে এক্স স্কয়ার পড়ে থাকলো, ওটা পড়ে থাকলো, এটা এটা, আর এইটা হচ্ছে এটা। তাহলে পিআই বলো ওভারঅল কত হচ্ছে? So 3x into e to the power x plus 2x sin x plus x square. 3x into e to the power x plus 2x sin x 2x sin x plus x square. প্লাস এক্স স্কয়ার। এইভাবে ধীরে ধীরে করতে হবে। পরীক্ষাতে কিন্তু খুব একটা সোজা অঙ্ক যে দেবে সেটা না, একটু লেন্দি অঙ্ক দেবে, এগুলো করতে হবে। হ্যাঁ, অঙ্কগুলো না করলে হবে না। আর তোমরা একটা কাজ করো, আমাকে হোয়াটসঅ্যাপে কি ছবি পাঠিয়েছো এই এক্সারসাইজের? তো আমি ওখান থেকে এক্সারসাইজগুলো বলে দিচ্ছি, সেগুলো স্যার পাঠালাম। পাঠালে? স্যার পাঠিয়েছি। আচ্ছা, ওকে ওকে, বাবা ঠিক আছে। আমি তাহলে এক্সারসাইজগুলো বলে দিচ্ছি, আর আজকে অবধি থাক।